Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি জামালউদ্দিন. This video is going to be the most important video in your life. এই ভিডিওটা খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে. যারা আপনারা ইংরেজি শিখতে আগ্রহী এবং যারা আরবি ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য এটা খুবই মূল্যবান একটা ভিডিও হতে যাচ্ছে. তো এই ভিডিওটা একটু লং সময় হবে আর কি, অনেক সময় লাগবে. এই জন্য হচ্ছে যদি আপনারা এটা ইংরেজি এবং আরবি ভাষা যদি শিখতে আগ্রহী হন তাহলে দেখা যাচ্ছে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন. এবং এই ভিডিওর ভিতরে আপনার গ্রামাটিক্যাল আইটেমও কিছু আলোচনা করবো. যারা হচ্ছে আপনার নিবন্ধন পরীক্ষা দিতে চান, আমি হচ্ছে নিবন্ধন পরীক্ষার প্রত্যাশী. তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখন আলোচনাটা শুরু করছি. যে দেখেন, এই আমরা যদি চাই যে ইংরেজি অথবা এবং আরবি ভাষা এটা হচ্ছে শিখতে কি লাগে, এটা শিখতে আপনার প্রথমত লাগবে হচ্ছে আপনার হচ্ছে শুধুমাত্র ইংরেজি এবং আরবি এক শব্দগুলি লাগবে এবং এই শব্দগুলি যথাযথ বিন্যাস লাগবে, যেটা হচ্ছে যথাযথ বিন্যাস এবং হচ্ছে কীভাবে আমরা এই শব্দগুলি মূলত একটা পর একটা কীভাবে বসাবো. তো সেই বিষয় নিয়ে কথা বলবো. এবং যদি এবং দুইটা ভাষা লিখছি এবং দুইটা ভাষা এই একটা ইংরেজি পারলে আপনি আরবিও পারবেন, ইংরেজি পারলে যে ইংরেজি পারবে সে হচ্ছে আরবিও পারবে. তো ওই বিষয় ওইভাবেই আমি হচ্ছে এটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ. এবং মজার বিষয় হচ্ছে এখানে আমি একটা সূত্র মতো লিখেছি. যদি এই সূত্র কেউ যদি ফলো করে তাহলে হচ্ছে শুধু ইংরেজি এবং আরবি ভাষা যে কোনো ভাষাই মনে হয় কথা বলা সম্ভব হতে পারে. তো আপনারা এই ভিডিওটা আশা করি যে মনোযোগ দিয়ে দেখবেন. মূলত হচ্ছে আমি আমার অভিজ্ঞতার আলোকে এখানে আমি কিছুদিন এটা পড়াইছি, এখানে রমজানে আমি একটা স্পোকেন ইংলিশ কোর্সও পড়াইছি. তো আমরা যে জিনিসগুলি বেশি ব্যবহার করি, আমি যে জিনিসগুলি বেশি ব্যবহার করি ওই জিনিসগুলি বিষয় নিয়ে আমি বেশি একটু আলোচনা করবো এর ভিতরে. তো যার কাছে আমরা শুরু করতে পারি তাহলে. এখন আমি আসলে সচরাচর ভিডিও তৈরি করি না, তো আমার কথার ভিতরে একটু প্রবলেম থাকতে পারে. আচ্ছা, আমরা শুরু করতে পারি. যে আসলে ইংরেজিটা মূলত এটা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা অনেকেই ইংরেজি শিখতে চাই. আর সামনে যদি একটা কোরবানির একটা সময় চলে আসছে, তো বিশাল বড় একটা সময়. আপনারা যদি চান এই সময়টাকে কাজে লাগাইতে পারেন তাহলে এই ভিডিও আমি যেভাবে হচ্ছে ভিডিওর ভিতরে কথা বলবো, আমি অনেক জিনিস লিখছি যেটা মৌলিক বিষয় লিখছি, কিন্তু অনেক জিনিস আছে লিখতে পারি না কারণ এই একটু ভিডিওর ভিতরে সম্ভব না. আমি দুইটা ভাষার বিষয় নিয়ে আলোচনা করবো এবং একটা হচ্ছে ভাষাটা শুরুটা কোথায়, ভাষাটা শেষটা কোথায়. আমি একটা বাংলা লিখেছি এখানে উপরে, যেহেতু আমার জায়গা নেই তো লিখেছি আমি কথার শেষ শব্দ, কথার শেষ শব্দটি কাজ হবে অথবা কথার শেষ শব্দটি কাজ হবে না. অর্থাৎ কি হতে পারে, পরিচয়, অবস্থা, অবস্থান, দোষ, গুণ, মালিকানা এই বিষয়গুলি হতে পারে. অথবা কাজের পরে হয় জাতীয় শব্দ হয়. আমরা সচরাচর যে কথাগুলি বলি কথাটার শেষ শব্দটা মূলত এইভাবেই হয়. অথবা কাজ হবে, কোনো কাজ হবে না. শেষ শব্দটা যে কাজ হবে, যেমন হচ্ছে আমি খাই, আমি খাবো, আমি খেয়েছিলাম, আমি যাই, যাবো, এই বিষয়গুলি বলে থাকি. তো এই বিষয়গুলি বলে থাকি আমরা. তো এই কথাগুলি হচ্ছে আমরা যে বলি, আমরা প্রথমত আমি এখানে 6টা টেন্স উল্লেখ করছি. মূলত ইংরেজিতে হচ্ছে 12টা টেন্স থাকে, 12টা টেন্স থাকে. আমি 6টা টেন্স উল্লেখ করছি. তো আমি আর বাকিগুলো উল্লেখ করি নাই. তো ওগুলি সচরাচর কম আসে, আরও কিছু আসে, ওগুলি হচ্ছে আমি লাস্টের দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ. তবে এই 6টা বেশিরভাগ হচ্ছে ব্যবহার হয় যখন আমরা কথা বলতে যাই. এই আরবির একই কথা, আরবির ভিতরে একই কথা. যখন আমি পড়াই দিয়েছিলাম আমি লিখে লিখে বাচ্চাদেরকে পড়াই, তো সেক্ষেত্রে যখন আমি খেয়াল করে দেখলাম আসলে দুইটা মিল আছে. যে কোনো ভাষায় আপনি যদি এটা ফলো করেন, যে একটা আমরা যত ধরনের কথা বলি, আমরা যে কথাগুলি বলি এগুলি তো বিভিন্ন ভাষা যদি আমরা ট্রান্সলেট করে দেওয়া ওই ভাষা হয়ে যায়. তো আমাদের বাংলা বাক্য বা কথার শেষ শব্দটি কোনো কাজ হবে অথবা কোনো পরিচয়, অবস্থা, অবস্থান, দোষ, গুণ অথবা মালিকানা বোঝাবে, অথবা কাজের পরে হয় জাতীয় শব্দ হবে, কাজের পরে হয় জাতীয় শব্দ. তাহলে আমরা শুরু করতে পারি. প্রথমে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে আমরা ভাষা শেখার ক্ষেত্রে আপনারা যারা অনেক বেশি হেজিটেশনে ভোগেন যে আপনাদের কোথা থেকে শুরু করা উচিত, কতটুকু কিভাবে শেষ হবে, তো ওই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ. তো ভাষাটা প্রথমে আমরা সাবজেক্টগুলি করতে পারি. সাবজেক্ট আমরা সরাকারে করতে পারি. আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হিসে, শিসে, দে, তারা, ইট, ইহা. অথবা যে কোনো নামগুলি, জামাল, কামাল, আরো যত ধরনের নাম আছে এগুলি যদি বলি তাহলে আমরা প্রথমে চলে যাই. প্রথম বলছে এটা হচ্ছে একটা ভাব. তো আমরা বলছিলাম যে কথার বাংলা কথার শেষ শব্দটি কোনো কাজ বোঝাবে. যদি কাজ বুঝে তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে একটু দিয়ে আমরা দেখা গেছে আপনার যে কোনো কথা বলি আমরা চালাই নিতে পারি. আর এবং যদি কোনো পরিচয়, অবস্থা, অবস্থান যদি বুঝায়, যেমন আমি ছাত্র, আমার এই পাঞ্জাবিটা হচ্ছে কালো, এভাবে যদি আমরা বুঝাই, এখানে আরো অনেক আলোচনা আছে ইনশাআল্লাহ আসবে. আবার আরেকটা আছে হচ্ছে আপনার এই যে কাজের পরে হয় জাতীয় শব্দ. তো প্রত্যেকটা এক একটা পরে এক একটা আসবে. যদি সহজ মনে হচ্ছে এবং সহজ ইনশাআল্লাহ, ইংরেজি ভাষাটা মূলত সহজ, আরবি ভাষা ইনশাআল্লাহ সহজ.
যদি সহজভাবে পড়া যায় ইনশাআল্লাহ। এবং আমি এতটুকু আপনাদের ইনশিওর করতে পারি যে যদি এই সিস্টেমটা যদি পড়া হয় তাহলে দেখা গেছে আরবি যদি এই সিস্টেম করা হয় ততটা এসব আরবি শিখে বিকল্প হতে পারে। এটা হচ্ছে বিবেচনা করবেন যারা আছে সুযোজন আছেন এবং যারা জ্ঞানীজন আছেন ইনশাআল্লাহ তারা বিবেচনা করতে পারেন। তো আমি আমার রুলস অনুযায়ী হচ্ছে আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে যদি কাজ বোঝায় যেমন হচ্ছে যে কোনো জিনিস কাজ, তো কাজটা হচ্ছে আমরা যে বলতে যাই এই কাজটা হচ্ছে কিভাবে আমরা আলোচনা করি যে কাজটা হচ্ছে এটা হতে পারে এমন যে হাবোধক হইতে পারে নাবোধক হইতে পারে অথবা প্রশ্নবোধক হইতে পারে। তো প্রশ্নবোধকের ভিতরে হচ্ছে দুই ধরনের প্রশ্ন হয়। যেমন কিছু প্রশ্ন হয় যেটা হচ্ছে মাথা নাড়া দিয়ে উত্তর দেওয়া যায়, হ্যাঁ না উত্তর দেওয়া যায়। যেমন তুমি কি ভাত খাবে, ইয়েস নো দিয়ে দেওয়া যায়, ইয়েস নো দিয়ে দেওয়া যায়। আর কিছু প্রশ্ন আছে যেই প্রশ্ন হচ্ছে ইয়েস নো দিয়ে দেওয়া যায় না, যে প্রশ্নটা হচ্ছে মুখে উত্তর মূলত দিতে হয় সেটাকে হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন বলে। ডাব্লিউএস কোয়েশ্চেন বলে, এটা হচ্ছে আরবিতেও আছে ইংরেজিতেও আছে। তো আলহামদুলিল্লাহ। তো এইটা হচ্ছে যেমন হচ্ছে ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। তো এখানে মাথা নাড়া দিয়ে চাইলেও তোমাদের উত্তর দেওয়া যায় না। তো আচ্ছা আমরা এখন পড়তে যাবো, আমরা হচ্ছে এই সাবজেক্টগুলি তাহলে ব্যাপারে পড়তে পারবো। আমি অনেক জিনিস আলোচনা করব যেগুলি প্রয়োজনে আপনি ভিডিওটাকে পজ করে করে দেখা গেছে আপনার এই নোট করে নিতে পারেন ইনশাল্লাহ। এটা পরে ইনশাল্লাহ আপনার জন্য ইংরেজি ভাষাটা অনেকটা সহজ হয়ে যেতে পারে। আরবি ভাষাটা আপনার চিন্তার খোরাক জগবে ইনশাল্লাহ। যারা আরবি ভাষা জানেনও তাদের জন্য চিন্তার খোরাক জগবে। যারা ইংলিশ ভাষা যারা জানেন, ইংলিশ ভাষা যারা জানেন তাদের জন্য চিন্তার খোরাক যোগাতে পারে, বা দেখা যাচ্ছে এটা দিয়ে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো আপনারা দেখতে পারেন আমাদের এই সিস্টেমটা। যেমন হচ্ছে আমি প্রথমে যদি আলোচনা করি আপনাদেরকে, যেমন আমরা প্রথমে সাবজেক্ট করলাম আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দে তারা, ইট ইহা। এরপর যদি বলি আমি যেমন আই ইট আমি খাই, এটা দিয়ে আমরা ছয়টা বলতে পারি। যেমন আমি খাই আমি খাই না। আমি এবার প্রশ্ন হচ্ছে আমি কি খাই, আমরা তো কাউকে প্রশ্ন করি তুমি কি খাও, তুমি কি খাও না, তুমি কি মাছ খাও, তুমি কি মাছ খাও না, এবার আমরা প্রশ্ন করে থাকি। তবে হ্যাঁ না উত্তর দেওয়া যায় এটা। আবার তুমি কি মাছ খাও, হোয়াট কাইন্ড, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। তো আমরা সেইভাবে আমরা এই বাক্যটাকে দিয়ে ছয়টা বানাবো। ছয়টার পাশাপাশি দেখা গেছে আমরা আরো যুক্ত করবো ছয়টা এবং ডাব্লিউএস সহ আরো 5টা যুক্ত করবো, 11টা হবে। প্রত্যেকটা দিকে 11টা হবে, 11টা মোট 18টা হবে। এবার ওই আরো 11টা হলো আর ওই যে ওইখানে 5টা মডেল দিয়ে আমরা যুক্ত করতে পারি। তো দেখেন ইংরেজিটা মূলত কত সহজ ইনশাআল্লাহ, আমি এটা প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। আমার জায়গা ছিল না এই জন্য আমি জিনিসটা লিখতে পারি না। তো আপনারা এভাবে পজ করে ভিডিও প্রয়োজন লিখে নেবেন। এরপরে যদি বলি আমাদের ভার্ব হচ্ছে 3টে ভার্ব থাকে, 3টা ইংরেজিতে ভার্ব 3টা, আরবিতে হচ্ছে 2টা থাকে। তখন হচ্ছে একটা এটাতে বলা আছে এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল। অর্থাৎ এই একটা ফর্ম দিয়ে মূলত এখানে 4টা হয়। একটা ফর্ম দিয়ে একটা যদি আমরা শিখি তাহলে 4টা হবে। পাশাপাশি এই প্রত্যেক ফর্ম তাহলে ইংরেজদের জন্য আর আলাদাভাবে এই যে 3টার জন্য, এই 3টার জন্য আলাদা বানানো কোনো প্রয়োজন নেই। কারণ ইটটা এখানে ইট আছে, এই ইটের ক্ষেত্রে এখানে ইট আছে, এই ইটের ক্ষেত্রে এখানে ইট আছে। তার মানে শুধু একটা ইট উল্লেখ করলে হচ্ছে, যার কারণে উল্লেখ করা হয় না। তো এইখানে হচ্ছে যে এটা একটা, এখানে আবার আলাদাভাবে একটা উল্লেখ করা হয়েছে 8 আর এখানে হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু আপনারা যে আলাদা, যার কারণে দেখা গেছে আলাদা উল্লেখ করতে হয়েছে। তো এইটাতে কি বোঝায়, আই ইট আমি খাই, আর এটা দিয়ে হচ্ছে ভবিষ্যতের অর্থ বোঝায় আই উইল ইট আমি খাবো। আর এটা দিয়ে হচ্ছে চলমান বর্তমান কালটাকে বোঝায় আম ইটিং আমি খাচ্ছি। আর এটা হচ্ছে চলমান অতীতকালকে বোঝায় আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। আর এটা হচ্ছে অতীতকালকে বোঝায় যেমন দূরবর্তী অতীতকাল আই এট আমি খেয়েছিলাম, আই এট আমি খেয়েছিলাম। আর এটা হচ্ছে নিকটবর্তী, যেমন কিছুক্ষণ আগে আমি খেয়েছি, কিছুক্ষণ আগে আমি ভিডিও তৈরি করেছি, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ মেড দ্য ভিডিও, আমি ভিডিওটা তৈরি করেছি। আচ্ছা আমাকে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি রমজানে যাদেরকে পোস্ট করেছিলাম যে ভাই আপনি এবার অন্যরকম কথা বলেন, কীভাবে কথা বলেন, আমরা কীভাবে কথা বলতে পারি। তো তাদের জন্য এটা লিখে দিয়েছিলাম যদি তাদের জন্য এটা সুবিধা হবে। তো ওই সময় আমি পর্যাপ্ত স্টাডি করতে পারি না, এখন মোটামুটি কিছু স্টাডি করছি, যে আমি যেভাবে বুঝছি আমি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো তো যাই হোক প্রত্যেকটা দিয়ে 18টা করে রাখতে হয় তবে। এবং এই যে মডালগুলি যেটা যুক্ত হয়, মডাল শুধু এই 1 নাম্বার ভার্বটার সাথে যুক্ত হয়, এগুলির সাথে যুক্ত হবে না। মডাল শুধু হচ্ছে যেমন আগে আমরা এটা দিয়ে পড়ে যাই, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি খাই না। হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। এরপর আপনারা ইউ দিয়ে বলতে পারেন, ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না। ডু ইউ ইট তুমি কি খাও, আমরা প্রশ্ন করি কিন্তু
তাহলে আপনারা যেভাবে সাবজেক্টগুলি করেছে ওটা আগে মুখস্থ করবেন। অনেকের ক্ষেত্রে সাবজেক্ট পার না দেখে সামনে পড়তে শুরু মানে ই হয়, সামনে আপনার কথা বলতে পারবে না। তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা সাবজেক্টটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, যাতে করে আপনাদের থিঙ্কিং না করতে হয় এবং আপনাদের যাতে খুব বেশি চিন্তা না করে যাতে ইংরেজিটা খুব তাড়াতাড়ি মুখের ভিতরে চলে আসে, ওই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করবো। আপনার যারা আমার সাথে কথা বলেছে, আমার গ্রুপের সাথে অ্যাড আছে, আমরা কয়েকজন আছে, আমি ইংলিশ থেরাপি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলি, তারপর হচ্ছে আজকে আর কয়েকজন শিক্ষকের সাথে কথা বলি, তারা জানে যে আসলে আমার আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কথা বলি উইদাউট থিঙ্কিং, আমি বাংলা যেটাও কথা বলতেছি সেম ভাবে ইংরেজি কথা বলি। তো তারা মাঝে মাঝে বলে ভাই আপনার ঠিক আছে ক্যারেক্টার এবং আপনি ভালো কথা বলতে পারেন। তো আমি আরবিটা ওই রকম, আমি যেটা বুঝছি আমি এই জিনিসটাই করি। তো এটা দিয়ে প্রোগ্রাম তাহলে 6টা, এবং 6টা মুখস্থ করে ফেলতে হবে, 6টা একবার টানা মুখস্থ। এবার ইউ তুমি খাও, ইউ ওয়ান্ট তুমি খাও, ইউ তুমি খাও, ডন্ট ইউ তুমি খাও না, হোয়াট ডু ইউ তুমি কি খাও, হোয়াট ডন্ট ইউ তুমি কি খাও না। একই রকম আমরা যদি এবার যদি ডাব্লিউএস কোয়েশ্চন যদি আর 5টা যদি আসে আছে, তো ওইটা যদি আমরা যুক্ত করি, যেমন হোয়াট কি, ওয়াই কেন, আমার সাথে ছড়াগুলি আমি যেভাবে বলি এগুলো প্রয়োজনে আপনার নোটে এবার লিখবেন। 11টা একবার ঠুরুস মুখস্থ রাখবেন। হোয়াট কি, ওয়াই কেন, ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে, হুম কাকে, এভাবে সেম মুখস্থ করতে হবে। তাহলে আমরা আবার করতে পারি ইউ ইট তুমি খাও, ইউ ডন্ট ইট তুমি খাও না, ডু ইউ ইট তুমি কি খাও, ডন্ট ইউ ইট তুমি কি খাও না, হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও, হোয়াট ডন্ট ইউ ইট তুমি কি খাও না, ওয়াই ডু ইউ তুমি কেন খাও, ওয়ার ডু ইউ তুমি কোথায় খাও, ওয়েন ডু ইউ তুমি কখন খাও, হাউ ডু ইউ তুমি কিভাবে খাও, উইথ হুম ডু ইউ ইট, হুম ডু ইউ ইট তো বলা যায় না, হুম মানে কাকে, হুম ডু ইউ ইট অর্থ হয়ে যায় তুমি কাকে খাও, এত হবে না। তাহলে হুম ডু ইউ হেল্প এটা হতে পারে তুমি কাকে সাহায্য করো, ঠিক আছে, হুম ডু ইউ হেল্প। তাহলে এটা এভাবে করে পড়তে হবে। তারপর হচ্ছে প্রত্যেকটা বাক্য আপনারা যখন অনেকেই বলেছেন যে টেন্স পড়াবে কি, আসলে টেন্স অনেকে পড়ে যে যেমন ইট, এইট, ইট, অ্যাট, ইটেন, এভাবে অনেকে পড়ে, কিন্তু আসলে এভাবে একটা পড়ার নিয়ম না, মূলত পড়তে হবে এরকম বাক্য আকারে যেভাবে আমি বলে দিলাম। এভাবে যদি আপনি করতে পারেন তাহলে টেন্সগুলো আপনার মুখস্থ থেকে আপনার এটা ব্যবহার হবে, আপনি মুখ থেকে খুব তাড়াতাড়ি হচ্ছে আপনার ভাষাটা আপনার বের হবে। আমি মনে করি যে আমি যেভাবে ব্যবহার করি, আমার যেভাবে ব্যবহার হয়, যার কারণে আমি ভিডিওটা তৈরি করছি। আপনি যদি মনে করেন যে না এটা এবং অবশ্যই আপনার উপরে কাজ করবে ইনশাআল্লাহ, এবং যদি আপনি ব্যবহার করতে পারেন। আবার হি দিয়ে যদি বলি, সাবজেক্ট প্রত্যেকটা দিয়ে বলা যায়, উই দিয়ে বলা যায়, একই রকম আপনার একই রকম আপনার 11টা বাক্য হবে। উই ইট আমরা খাই, উই ডন্ট ইট আমরা খাই, উই ইট আমরা কি খাই, ডন্ট উই ইট আমরা কি খাই, হোয়াট ডু উই ইট আমরা কি খাই, হোয়াট ডন্ট উই ইট আমরা কি খাই না, ওয়াই ডু উই ইট আমরা কেন খাই, হোয়াট ডু উই ইট আমরা কোথায় খাই, ওয়েন ডু উই ইট আমরা কখন খাই, হাউ ডু উই ইট আমরা কিভাবে খাই, উইথ হুম ডু উই ইট আমরা কার সাথে খাই। তাই এটা হতে পারে। এরপরে আমরা যে জিনিসটা করতে পারি তা হচ্ছে আই উইল ইট, এটা ভবিষ্যৎ অর্থ, একই রকম প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, আই উইল নট ছিল এটা আমি আসলে বেশি আলোচনা করবো না, ভিডিওটা আসলে কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে তাহলে। তো এখানে উইল নট সেটা কন্ট্রাকশন করে আমরা বলছি ওন্ট, আই ওন্ট ইট আমি খাবো, আমি খাবো না। উইল আই ইট উইলটার সামনে নিয়ে আসলে তাহলে প্রশ্ন হয়ে যায়, উইল আই ইট আমি খাবো, ওনটা ইট আমি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওনটা ইট আমি কি খাবো না, ওয়াই উইল আই ইট আমি কেন খাবো, ওয়াই উইল আই ইট বা ওয়াই উইল উইল তুমি কেন খাবে, ওয়াই উইল ইউ তুমি কোথায় খাবে, ওয়াই উইল ইউ তুমি কখন খাবে, হাউ উইল ইউ তুমি কি খাবে, হুম উইল ইউ ইট তুমি কার সাথে খাবে, বা হুম উইল ইউ হেল্প তুমি কাকে সাহায্য করবে। তারপর দেখেন একই রকম করে যেতে হবে। আমি বলছিলাম যে একটা দিয়ে কিন্তু 4টা হয়ে যায়, এরপর আবার মডেলে যাবো আমি। তারপর হচ্ছে আই আম ইটিং, এটা যদি কন্ট্রাকশন করি তাহলে এটা থাকবে না, এটা হচ্ছে আপনার এই হয়ে যাবে, এবং এটা এই হিসেবে হবে, কমা দেওয়া হবে। আম ইটিং আমি খাচ্ছি, আম নট ইটিং আমি খাচ্ছি না, এম আই ইটিং আমি খাচ্ছি, এম আই নট ইটিং আমি খাচ্ছি না, হোয়াট এম আই ইটিং আমি কি খাচ্ছি, হোয়াট এম আই নট ইটিং আমি কি খাচ্ছি না। তারপর যদি ইউ দিয়ে যদি আমরা বলছি ইউ 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 আর, এখানে হবে, এখানে খুব একটা বোঝার বিষয়, এখানে হবে আর হবে, কারণ হচ্ছে এখানে আর হবে, আই এর সাথে এম হয়, আমি এখানে নিচে উল্লেখ করেছি, আই এর সাথে এম হয়, ইউর সাথে আর হয়, ইউর সাথে আর হবে, এবং হচ্ছে ইউর সাথে আর হবে, এবং হচ্ছে হির সাথে হি সি ইজ, হি সি ইজ এগুলির সাথে হচ্ছে হি সি ইজ, অথবা যে কোনো একটা নাম যেমন রোহিন ইজ ইটিং এগুলির সাথে ইজ হবে। তো এইটা এবার এই ধরনের আম আম নট, এম আই নট, হু এম আই, এভাবে আপনারা করতে পারেন, আম নট, এম আই নট, হু এম আই, সরি আম নট, আম ইটিং আমি খাচ্ছি, আম নট ইটিং আমি খাচ্ছি না, এম আই ইটিং আমি খাচ্ছি, এম আই নট ইটিং আমি খাচ্ছি না, হোয়াট এম আই ইটিং আমি কি খাচ্ছি, হোয়াট এম আই নট ইটিং আমি কি খাচ্ছি না, ইউ আর ইটিং তুমি খাচ্ছো, ইউ আর্ট ইটিং তুমি খাচ্ছো না, আর ইউ ইটিং তুমি খাচ্ছো, আর্ট ইউ ইটিং তুমি খাচ্ছো না, হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছো, হি ইজ ইটিং সে খাচ্ছে, হি ইজ নট ইটিং সে খাচ্ছে না, ইজ হি ইটিং সে কি খাচ্ছে, ইজ হি ইটিং সে কি খাচ্ছে না, হোয়াট ইজ হি ইটিং সে কি খাচ্ছে, সে কি খাচ্ছে, হোয়াট ইজ নট হি ইটিং সে কি খাচ্ছে না। তাহলে আপনারা এই সেম ভাবে এইভাবে আপনারা পড়ে যাবেন প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে। আমি যেটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আলোচনা করলাম, এটা হচ্ছে বিভাগ। অনেককে
আচ্ছা আমি এটা পরে আলোচনা আসছি যে এই জিনিসটা আছে অনেকে আছে যে বিভাগের পরে লগে এইটার আলোচনা আছে, এই যে এইটার আলোচনা নিয়ে আসছে। তো আসলে ভালো ভালো রাইটাররা যারা আছে ভালো ভালো লিখছে তারাও বন্ধু দেখা গেছে এভাবে দেখা গেছে নিয়ে আসছে। তো তাই এইটা হচ্ছে একটা কাজ বুঝা, চরম একটা কাজ, আর এটা হচ্ছে নিজের পরিচয় বোঝা। তো এইটার সাথে এটা যদি নিয়ে আসে তখন দেখা গেছে আমাদের মধ্যে যারা দুর্বল জেহেনের মানুষ আছে তারা আসলে অনেকে ধরতে পারে না, যার কারণে এই ভিডিওটা তৈরি করা। তো অনেক আছে আমরা হ্যাপার পড়ানোর পরেই লাগে এবার ইসের হ্যাপে যায়, এই হ্যাপের ভিতরে যায়, বা এই হ্যাপ পড়ানোর পরে এটা দিয়ে যায়। তো যাই হোক এটার সাথে এটা সম্পর্ক নাই, এটার সাথে এটা আসিফ যায়, এটা হচ্ছে এটা কোনো অর্থ নাই, এটা সাহায্যকারী হিসেবে আসছে। তো এটা আমি সরাসরি আস্তে আস্তে করে আমি আলোচনা করবো। একই রকম করে যাবেন আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজন্ট ইটিং আমি খাচ্ছিলাম না, ওয়াজ আই ইটিং আমি খাচ্ছিলাম, ওয়াজন্ট আই ইটিং আমি খাচ্ছিলাম না, হোয়াট ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, হোয়াট ওয়াজন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না। তারপরে বলেন ইউ আর ইটিং তুমি খাচ্ছ, ইউ আর্ট ইটিং তুমি খাচ্ছ না, আর ইউ ইটিং তুমি খাচ্ছ, আর্ট ইউ ইটিং তুমি খাচ্ছ না, হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ, হোয়াট আর্ট ইউ ইটিং তুমি কি খাচ্ছ না, ওয়াই আর ইউ ইটিং তুমি কেমন খাচ্ছ, ওয়ার আর ইউ ইটিং তুমি কোথায় খাচ্ছ, ওয়েন আর ইউ ইটিং তুমি কখন খাচ্ছ, হাউ আর ইউ ইটিং তুমি কিভাবে খাচ্ছ, উইথ হুম আর ইউ ইটিং, অথবা যদি আপনি বলেন হুম আর ইউ হেল্পিং তুমি কাকে সাহায্য করছিলে এরকম ভাবে পাবে। তো যাই হোক ভিডিওটা একটু তাড়াতাড়ি করতে চাই, আপনার এই হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা আমি সম্পূর্ণ শেষ করতে হবে। ভিডিওটা একটু লং হলে আপনারা দেখবেন, এখানে আমি গ্রামাটিক্যাল আইটেম আলোচনা করবো এবং পুরোপুরি ইংরেজির একটা সেন্স দেওয়ার চেষ্টা করবো। প্রয়োজনে আরবিটা আমি আর একটা ভিডিওতে করবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো ইউ ক্ষেত্রে আই ওয়াজ, আই হি সি ইট এর ক্ষেত্রে ওয়াজ, এবং যদি আই ওয়াজ হি ওয়াজ সি ওয়াজ এবার পরে নেবেন, এটা কিন্তু আপনার ইয়ে আই ওয়াজ ইটিং আমি গেছিলাম, আই ওয়াজন্ট ইটিং আমি গেছিলাম, ওয়াজ ইটিং আমি গেছিলাম, ওয়াজ ইটিং আমি গেছিলাম না, হোয়াট ওয়াজ আই আমি গেছিলাম, হোয়াট ওয়াজ আই গেছিলাম না। এইট দিয়ে আমরা যদি বলতে পারি আই এট আমি খেয়েছিলাম, আই হ্যাভ আই এইট আমি খেয়েছিলাম, আই ডিডন্ট ইট। আচ্ছা এইটার আগে, এইটা যাওয়ার আগে আমি হচ্ছে আপনার মডালের ভিতরে যাই। আর মডাল আমি সবসময় বলেছি যে মডাল একমাত্র এক নম্বর ভার্বের সাথে ব্যবহার করে, এইখানেও এক নম্বর ভার্বের সাথে ব্যবহার হবে, এইখানেও এক নম্বর ভার্বের সাথে মডাল ব্যবহার হবে, এখানেও এক নম্বর ভার্বের সাথে মডাল, এইগুলি 2 নম্বর 3 নম্বর ভার্বের সাথে এটা সাথে ব্যবহার করে। আমরা এক নম্বর ভার্ব হচ্ছে এটা হচ্ছে আমার 1 নম্বর ভার্ব, এটা হচ্ছে আমার 2 নম্বর ভার্ব, এটা হচ্ছে আমার 3 নম্বর ভার্ব, এটা হচ্ছে আমার 4 নম্বর ভার্ব, এটা হচ্ছে আমার 5 নম্বর ভার্ব, আমার মিউজিক সরি 5 নম্বর ভার্ব, এটা হচ্ছে 6 নম্বর ভার্ব, এটা হচ্ছে আমার 6 নম্বর। তো এইটার সাথে শুধু মডাল, তাহলে আমরা যদি আবার করতে পারি আই ক্যান, আমি শুধু কি ইট ব্যবহার করব না, ইটটা হিসেবে আমি একটা ওজন হিসেবে নিছি, যেমন যে কোনো কিছু, যেমন এটার ওজন আসলে মূলত আই ডু দিয়ে করতে পারতাম, ডু দিয়ে আপনার যুক্তিসঙ্গত হয়, যেমন এটা আরবির ভিতরে ফেয়ার শব্দটা ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে আমি এখানে ইউজ করছি। যারা হচ্ছে আপনারা আরবিটাও আসলে জানতে আগ্রহী ইংরেজির মতো করে, তারা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আচ্ছা আমি আসলে ইংরেজি তেমন বেশি আসলে ব্যবহার করছি না কথার মাঝে, তো সমস্যা আমি যাতে আপনারা বুঝতে পারেন এর জন্য বাংলাটা ব্যবহার করছি, কারণ এখানে অনেকেই আছে। আমি এইটা তাদের জন্য এটা বেশি কি করেছি যে যারা হচ্ছে ইংরেজি শিখতে চায় কোথা থেকে শুরু করবে, কীভাবে শেষ হবে। তো দেখবে যে পরিপূর্ণ ভিডিওটা শেষে একটা পরিপূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন, এবং আমাদের আসলে কথা বলা বলেন বা আমরা দৈনন্দিন যে কথা বলি এগুলি তো ইংরেজিতে কথা, এগুলি তো বাইরের দেশে গেলে এগুলি তো আমরা আপনার ট্রান্সলেট করতে পারবো। যদি মধ্যপ্রাচ্য দিতে চাই তাহলে এই বিষয়গুলি আমরা যে কথাগুলি দৈনন্দিন বলি এগুলি তো ওইখানে বলবো। তো এইগুলি দেখা গেছে আপনারা যদি বলতে চান, এই আমরা শুধু দেখা গেছে আপনার যে এই শব্দগুলি যে ব্যবহার করি এগুলি আপনি আপনার এই যে সিম্পল ওয়ার্ড দিয়ে আমরা প্রকাশ করতে পারেন, চাইলে দেখছে এক্সপেন্সিভ ওয়ার্ডও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে মূলত স্ট্রাকচার হচ্ছে এইটাই, স্ট্রাকচার এইটাই, যেটা যেখানে আপনার কথা বলতে গেলে এই স্ট্রাকচার লাগবেই। অথবা আমরা বিভার দিয়ে দুভার দিয়ে কথা বলি, এটাকে দুভার বলে, অথবা দেখা গেছে এটাকে দুভার বলে, অথবা দেখা গেছে আমরা বিভার আসবেই, বাক্য হতে হলে এটা লাগবেই, হ্যাভ ভার্ব এটা আসে, এটা কি সম্পর্কে আমি এটা বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তাহলে আমরা বলতে পারি আই ক্যান ইট আমি খেতে পারি, আই ক্যান ইট আমি খেতে পারি, এইটা দিয়েও আবার দেখা গেছে হবে আপনার 11টা সেন্টেন্স হবে। যেমন আই ক্যান ইট আমি খেতে পারি, আই খান ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি খেতে পারি, কান্ট আই ইট আমি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। ইউ ক্যান ইট, ইউ দিয়ে বলতে পারেন, হি দিয়ে বলতে পারেন, সি দিয়ে বলতে পারেন, দে দিয়ে বলতে পারেন, উই দিয়ে বলতে পারেন, ইউ মানে তোমরা দিয়ে বলতে পারেন। তাহলে ইউ কুড ইট তুমি ইউ ক্যান দিয়ে বলছি, ইউ ক্যান ইট তুমি খেতে পারো, বা হি ক্যান ইট সে খেতে পারে, হি খান ইট সে খেতে পারে না, ক্যান হি ইট সে খেতে পারে, খান ইট সে কি খেতে পারে, হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে, হোয়াট খান হি ইট সে কি খেতে পারে না, ওয়াই ক্যান হি ইট সে কেন খেতে পারে, ওয়ার ক্যান হি ইট সে কোথায় খেতে পারে, ওয়েন ক্যান হি সে কখন খেতে পারে, হাউ ক্যান ইট সে কিভাবে খেতে পারে, হুম উইথ হুম ক্যান ইট সে কার সাথে খেতে পারে। একই রকম শুড দিয়া উচিত, আই শুড ইট আমার খাওয়া উচিত, একই রকম আপনার শুধু কি খাবেন
খাওয়া আছে, পান করা আছে, পড়া আছে, লেখা আছে, দেওয়া আছে, নেওয়া আছে, কেনা আছে, বিক্রি করা আছে, পড়া আছে, পড়ানো আছে, যত ধরনের এই যে কাজগুলি বুঝতে আমরা এটা দিয়ে করতে পারি। আমাদের মডেলগুলি ব্যবহার হয় আপনার ওই যে ওইটা সুর দিয়ে যদি ব্যবহার করি আমরা, এটা হচ্ছে এটা মডেল হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো এইটাকে হচ্ছে সাহায্য করবে কাকে, এটা হচ্ছে দেখা গেছে আপনার এক নাম্বার ভার্বকে সাহায্য করবে হিসেবে আসবে। আচ্ছা আমরা গ্রামাটিক্যাল আলোচনা করবো না, গ্রামার লাস্টে একটা অংশ থাকবে গ্রামার ইনশাআল্লাহ, যেটা হচ্ছে আমরা কিছুটা অংশ থাকবে গ্রামার থাকবে। প্রথমে গ্রামার আলোচনা করবো। আসলে ইংরেজি ভাষা শেখার জন্য কোনো গ্রামারের প্রয়োজন নাই। আমি আবার বলতেছি, আমরা প্রায় 12 থেকে আসলে কিছু কথা না বললেই নয়, আমরা প্রায় 12 থেকে 15 বছর পরে ইংরেজি পড়ি, তারপর আমরা ইংরেজি পারি না। এটা কারণ কি? কারণ হচ্ছে গ্রামাটিক্যাল সিস্টেমের মধ্যে আমরা আটকে থাকার কারণে আমরা পারি না। অথচ যদি আমরা ইংরেজি ভাষা অথবা যদি আরবি ভাষাটা যদি আগে শিখে নিই, তাহলে কিন্তু গ্রামারটা প্রায় 70-80% মতো প্রায় অনেক সলভ হয়ে যায়, এমনি সলভ হয়ে যায়। কারণ কথা বলতে গেলে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলি লাগে, বা এই জিনিসগুলি আপনার লাগে, বিভিন্ন জিনিসগুলি আসে। যদি কেউ কথা বলতে পারে তাহলে তার সে কথা বলতে পারলে সে এগুলি করতে পারে, এটা স্বাভাবিক। যারা সৌদি আরব থেকে শুনতে গেছে তাদের কথা আমার ভিন্ন, কিন্তু যদি আমরা স্ট্রাকচার বলছি যেভাবে করতেছিলাম যদি করি, তাহলে আপনার পড়তে পারবেন, আপনি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ, ইংরেজি লিখতে পারবেন এবং কথা বলতে পারবেন আর দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আই শুড, যদি বলি আমি শুধু এক নাম্বার ভাবে বলছিলাম যেটা বলা হয় আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড আই ইট, আমার শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড আই ইট, আমি কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। ওয়াই শুড আই ইট, আমার কেন খাওয়া উচিত। ওয়ার শুড আই ইট, আমার কোথায় খাওয়া উচিত। ওয়াই শুড আই ইট, আমার কখন খাওয়া উচিত। হাউ শুড আই ইট, আমার কিভাবে খাওয়া উচিত। হাউ শুড আই ইট, আমার কিভাবে খাওয়া উচিত। উইথ হুম শুড আই ইট, আমার কার সাথে খাওয়া উচিত। এর যদি হেল্প যদি জিজ্ঞাসা হুম শুড আই হেল্প, আমার কাকে সাহায্য করা উচিত। আমরা কিন্তু এরকম কথা জিজ্ঞেস করি, হুম শুড ইউ হেল্প, তোমার কাকে সাহায্য করা উচিত। এই জিনিসগুলি কিন্তু আমরা অনেক ব্যবহার করি। তো এইভাবে আপনার পুরোটা আমার সুস্থ হয়ে যেতে পারে। এবার প্রত্যেকটা ভাব দিয়ে আমার সুস্থ দেখা যায় 11টা করে সেন্টেন্স অবশ্যই থাকে। 11টা মানে 18টা হয়ে যায়, 18টা হয়। হ্যাঁ, ডাব্লিউএস 5টা, আই ইট আমি খাই, ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি খাই, ডোন্ট ইট আমি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, এই 6টা। আর হচ্ছে ডাব্লিউএস আরো 5টা, ওয়াই হোয়াট কি, ওয়াই কেন, ওয়ার কোথায়, ওয়াই কখন, হাউ কিভাবে, হুম করবে। এই হচ্ছে আপনার 6টা মোট। ডাব্লিউএস তো ওই একটার সাথে চলে গেছে। আর হচ্ছে আপনার এই 5টা, তাহলে মোট 18টা। এভাবে পড়লে যদি আপনি এভাবে যদি করতে পারেন তাহলে দেখা গেছে আপনার ইংরেজিটা আপনার জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তাহলে এখানে 18টা হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে আপনার কয়টা করে বললাম, আই আমি উই আমরা, ইউ তুমি হিংসে, শীষে দেই তারা, ইট ইহা, করিম রাশেদ জামাল যাই বলে, জামাল ইট জামাল ইটস। তো এখানে আরেকটা জিনিস আমি আলোচনা করি না, তা হচ্ছে এইটাও মুখস্থ করে ফেলবেন। এখানে হচ্ছে স্কুলের মধ্যে বিশাল বড় আলোচনা হয় গ্রামার, মূলত এই আলোচনা এইটাকে কেন্দ্র করে গ্রামারের বিশাল বড় আলোচনা হয়ে থাকে। তো ওদিকে যেতে চাচ্ছি না। যেমন হি দেওয়ার পরে ইটস হয়, হি দেওয়ার পরে সবচেয়ে ইটস হয়। আপনার স্ট্রাকচার পড়াশোনা এভাবে করবেন, হি ইটস সে খায়, হি ডাজন্ট ইট সে খায় না, ডাজ হি ইট সে কি খায়, ডাজন্ট হি ইট সে কি খায় না, হোয়াট ডাজ হি ইট সে কি খায়, হোয়াট ডাজন্ট হি ইট সে কি খায় না, হোয়াই ডাজ হি ইট সে কেন খায়, হোয়ার ডাজ হি ইট সে কোথায় খায়, ওয়েন ডাজ হি ইট সে কখন খায়, হাউ ডাজ হি ইট সে কিভাবে খায়, উইথ হুম ডাজ হি ইট সে কার সাথে খায়। হ্যাঁ, এই যে ডাজটা দিয়ে মানে হি দিয়ে যখন হবে তখন হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। গো দিয়ে যেমন গো জিও গো, যদি ভার্বের শেষটা শব্দটা যদি ও থাকে তাহলে শেষে আবার ইএস যুক্ত হয়, এস এর পরিবর্তে তুমি এখানে এস শুধু যুক্ত হবে, হি ইটস। কিন্তু যদি গোর সাথে যদি হি গোস মানে সে যায় তাহলে ইএসটা যুক্ত হবে। এটা মুখস্থ করে ফেলবেন। এবং কিভাবে আপনার প্র্যাকটিস করবেন, ঘরে বসে প্র্যাকটিস করবেন আপনার ইংরেজি শেখার জন্য, আরবি শেখার জন্য। শুধুমাত্র এই একটা ভিডিও আপনার জন্য যথেষ্ট, আমি মনে করি ইংরেজি শেখার জন্য আপনার একটা ভিডিও যথেষ্ট, যদি আপনি মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে পারেন। যদি এই ভিডিওটা বন্ধ হচ্ছে তো যাই হোক। হ্যাঁ, আমরা সেম ভাবে এই জিনিসগুলো করছি। তবে কেন আমি বুঝে দিচ্ছি যে এখানে একটা ভাব দিয়ে তাহলে 4টা আসে এবং এই ভাবটার সাথে ওই মডেলগুলো যুক্ত হবে, তাহলে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনি যখন যে কোনো ভাব করবেন, যেমন এই ভাবটা করতেছেন, তাহলে এই ভাবটা কি করবেন, ওই 18টা সেন্টেন্স বানাইবেন। বলবেন আই ইট আমি খাই, আই উইল ইট আমি, আই ইট আমি খাই, আই ইট আমি খাই, আই উইল ইট আমি খাবো, আমি ইটিং আমি খাচ্ছি, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ক্যান ইট আমি খেতে পারি, আই কুড ইট আমার খাওয়া উচিত, আই কুড ইট আমি খাইতে পারতাম, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই মাস্ট ইট আমি অবশ্যই খাবো, আই মাইট ইট আমি হয়তো খাবো। এইভাবে করে যদি আপনি প্রথম ইউ দিয়ে আবার করেন, ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ দিয়ে বলেন আপনার, ইউ দিয়ে বলেন ইউ ইট তুমি খাও, ইউ ডন্ট ইট তুমি খাও, ইউ ডন্ট ইট তুমি খাও, ইউ তুমি খাও, ডন্ট ইউ তুমি খাও, ডন্ট ইউ। এটা আচ্ছা, আপনারা যারা আরবি পড়েছেন তাদের জন্য একটু সুন্দরভাবে একটু কথা বলি। যেমন এইটাকে যদি আমরা যদি ধরি সরফে, আমি যদি সরফে সঙ্গে ধরি, আপনারা পড়ছেন নাসার ইনসুর নাসার খাবো, নাসির মানুষের ইনসুর নাসার খাবো, মানুষের আমরা উনসুর,
এই যে আপনারা জিনিস করছেন এটা আমি সলভে যোগ দিলাম। আর আমি যে আলোচনা করছি আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি খাই, এটাকে আমি সলভে কাবিল হিসেবে বললাম। তো আপনি সলভে কাবিল হিসেবে যখন আপনারা কোনো ওয়ার্ডগুলি পড়বেন, অর্থাৎ যখন আপনারা কোনো ভাব করবেন অবশ্যই এভাবে মিলে মিলে করবেন, তাহলে আপনাদের জন্য মানে বুঝতে সুবিধা হবে, মানে মুখস্থ তাহলে থাকবে। কারণ সেন্টেন্স যদি আপনি সেন্টেন্স ভাব যদি সেন্টেন্স মেক করে যদি পড়েন তাহলে এটা আপনাদের জন্য মুখস্থ করতে আপনাদের জন্য সহজ হবে। তো মুখস্থ করতে সহজ এবং তাড়াতাড়ি এটা মুখস্থ হয়ে যায়। কারণ শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ডগুলি যদি ব্যবহার করে তাহলে দেখা যাচ্ছে অনেকের মুখস্থ হয় না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তাহলে এটার অর্থ হচ্ছে আই ইট আমি খাই, আই উইল ইট আমি খাবো, আম ইটিং আমি খাচ্ছি, চলমান বোঝাচ্ছে। আই এমটা হচ্ছে বর্তমান সময়ের জন্য, যে এম ইজ আর এটা বর্তমান সময়ের জন্য ইঙ্গিত করে এবং আই এন জি চলমান বোঝায়। তাহলে ওয়াজটা দিয়ে ওয়াজ এবং ওয়ার দিয়ে হচ্ছে আপনার অতীতকাল ইঙ্গিত করে এবং আই এন জি এটা হচ্ছে চলমানের ইঙ্গিত করে। তো এটা আমরা পাইলাম। এবার দ্বিতীয় এটা দুইটা আছে আমাদের, আই এইচ আমি খেয়েছিলাম। এবার এটা দিয়ে আমরা 18টা সেন্টেন্স, আমরা এটা দিয়ে আমরা 11টা সেন্টেন্স করতে পারি। এটা যেহেতু এটা যুক্ত হবে না এই পাঁচটা, তাহলে আমাদের 11টা হয়। তাহলে আই এইট আমি খেয়েছিলাম, আই ডিডন্ট ইট আমি খাই না, ডিড আই ইট আমি খেয়েছিলাম, ডিডন্ট আই ইট আমি খাই না, হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, হোয়াট ডিডন্ট আই ইট আমি কি খাইনি, ওয়াই ডিড আই ইট আমি কেন খেয়েছিলাম, হোয়াই ডিড আই ইট আমি কোথায় গেছিলাম, ওয়ান ডিড আই ইট আমি কেন খেয়েছিলাম, হাউ ডিড আই ইট আমি কিভাবে খেয়েছিলাম, হু উইথ হুম ডিড আই ইট আমি কার সাথে খেয়েছিলাম। একই রকম আপনার এটাও করে যাবেন। সাবজেক্ট পরিবর্তন এখানে কোনো চেঞ্জ নাই। যেমন হি দিয়েও যদি বলি হি এইট সে খেয়েছিল, হি এট সে খেয়েছিল, হি ডিডন্ট ইট সে খায়নি, ডিড হি সে কি খেয়েছিল, ডিডন্ট হি সে খায়নি, হোয়াট ডিড হি সে কি খেয়েছিল, হোয়াট ডিডন্ট হি সে কি খায়নি, ওয়াই ডিড হি ইট সে কেন খেয়েছিল, ওয়াই ডিড হি ইট সে কেন খেয়েছিল, ওয়ার ডিড হি ইট সে কোথায় গেছিল, ওয়েন ডিড হি ইট সে কখন খেয়েছিল, হাউ ডিড হি ইট সে কখন সে কিভাবে খেয়েছিল, হুম উইথ হুম ডিড হি ইট সে কার সাথে খেয়েছিল। আচ্ছা, প্রত্যেকটা দিয়া আপনার এটাকে কমপ্লিট করে নেই, তারপর হচ্ছে আমরা আবার দেখবো যে সেন্টেন্সটা কেমনে কেমনে বড় বানানো যায়। আমি আপনাদের একটা সুন্দর একটা চমৎকার বলি ইনশাআল্লাহ। এই জিনিসগুলি দিয়েই দেখবেন যে কত দূর আমরা পড়তে যাই। একবার পুরো মোটামুটি একটা ইংরেজি ভাষার পরিপূর্ণ একটা নলেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, এইটা হচ্ছে এটা আই হ্যাভ ইটেন আমি খেয়েছি ওই একই রকম। তো এটা শুধু কি ইটেন দিয়ে পড়বেন না, এটা হচ্ছে আপনার ইট দিয়ে পড়া যায়, ড্রিঙ্ক করা যায়, ড্রিঙ্ক ড্যাং ড্রাঙ্ক। এটা তিনটার উপর হচ্ছে ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, পান করা, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, পান করার ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। এটা একই রকম আপনারা বলতে পারেন আই ড্র্যাঙ্ক আমি পান করেছিলাম, এভাবে আপনারা বলতে পারেন। তারপর আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভেন্ট ইটেন আমি খাইনি, হ্যাভ আই ইটেন আমি খেয়েছি, হ্যাভেন্ট আই ইটেন আমি খাইনি, হোয়াট হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। একই রকম যদি ইউ বলেন ইউ হ্যাভ থাকবে, শুধুমাত্র হি সি এবং ইটস বা অন্যান্য নামের ক্ষেত্রে হ্যাভ হবে। যেমন হি হ্যাজ ইটেন তখন হ্যাজ হয়ে যাবে, আপনার মুখস্থ করবেন এভাবে। হি হ্যাজ ইটেন সে খেয়েছে, হি হ্যাজন্ট ইটেন সে খায়নি, হ্যাজ হি ইটেন সে কি খেয়েছে, হ্যাজন্ট হি ইটেন সে কি খায়নি, হোয়াট হ্যাজ হি ইটেন সে কি খেয়েছে, হোয়াট হ্যাজন্ট হি ইটেন সে কি খায়নি। এবার ওয়াই হ্যাজ হি ইটেন সে কেন খেয়েছে, ওয়ার হ্যাজ হি ইটেন সে কোথায় খেয়েছে, ওয়েন হ্যাজ হি ইটেন সে কখন খেয়েছে, হাউ হ্যাজ হি ইটেন সে কিভাবে খেয়েছে, উইথ হুম হ্যাজ হি ইটেন সে কার সাথে খেয়েছে। তো এই জিনিসগুলো এইভাবে হচ্ছে আপনারা মুখস্থ করবেন এবং প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে যখন পড়বেন আপনার সাবজেক্ট দিয়ে পড়বেন। এবার আপনার বাসা বসে কীভাবে প্র্যাকটিস করবেন, আপনার প্র্যাকটিস করার আগে আমি আপনাদেরকে বলে দিই। প্রথম আমরা যেটা পড়েছিলাম স্ট্রাকচার আপনার মনে আছে যে আই আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই আমি খাই, ডট আই আমি খাই না, ডু আই আমি কি খাই, ডট আই আমি কি খাই না, ওয়াই ডু আই আমি কেন খাই, ওয়াই ডু আই আমি কোথায় খাই, ওয়াই ডু আই আমি কখন খাই, হাউ ডু আই আমি কীভাবে খাই, উইথ হুম ডু আই আমি কার সাথে খাই। এখন প্রত্যেকটা দিয়া আপনার আমরা এই করতে পারি। যেমন হচ্ছে যেমন ওয়াই ডু আই ইট আমি কেন খাই, ওয়াই ডু আই ইট আমি কেন খাই, ওয়াই ডু আই ইট আমি কেন খাই। এখন যদি ওয়াই দিয়ে যদি বলি ওয়াই ডু আই ইট আমি কেন খাই, আমি আর একটা আলোচনা এখানে করবো। আচ্ছা, ওয়াই ডু আই ইট আমি কেন খাই, বিকজ আই আম হাংরি আমি ক্ষুধার্ত, বিকজ আই হ্যাভ টু গো টু মার্কেট। হ্যাঁ, আমি কেন খাই, ওয়াই ডু আই আমি কেন খাই, কারণ হচ্ছে আমার মার্কেটে যেতে হবে। তো এইভাবে বলা যায়। তারপর ওয়ার দিয়ে আমি যদি এবার প্রশ্ন বলি, ওয়ার দিয়ে ওয়ার ডু আই ইট আমি কখন খাই, বা ওয়ার আমি কোথায় খাই, কোথায় দিয়ে যদি আমি ওয়ার ডু ইউ স্টাডি, আমরা এটা যদি প্রশ্ন করি, এইটা দিয়ে আমি এখন আলোচনা করছি, আমি বাকি বড় করতেছি, আপনারা এই সবগুলির দিকে এটা ব্যবহার করা যাবে। যেমন এই একটা দিয়ে আমি যদি আলোচনা করি, যেমন ওয়ার দিয়ে যদি আমি এবার ধরি, ওয়ার ডু ইউ ইট তুমি কোথায় খাও, বা ওয়ার ডু ইউ স্টাডি তুমি কোথায় পড়াশোনা করো। ওয়ার দিয়ে যদি হয় মানে ওয়ার দিয়ে কোনো স্থানের নাম, মানে স্থানের ব্যাপারে আপনার কথা জিজ্ঞেস করছে, ওয়ার মানে ওয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ, ওয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও, ওয়ার ডু ইউ গো এভরিডে তুমি প্রতিদিন কোথায় যাও।
তো এখানে ওয়ার দিয়ে প্রশ্ন কি উত্তর আসতে পারে, যেমন আমি কোথায় পড়াশোনা করবো, যদি আমি বলি যে ঢাকাতে পড়াশোনা করি, ঢাকার পূর্বে তাহলে ইন বসে, যেমন আই স্টাডি ইন ঢাকা, আমি ঢাকাতে স্টাডি করি, আমি মোহাম্মদপুর স্টাডি করি, আমি হেমায়তপুর স্টাডি করি, আই স্টাডি ইন হেমায়তপুর, আই স্টাডি ইন ঢাকা, আই স্টাডি জয়নগরী। এটা যদি আমরা বলি তাহলে আমরা এটা বলতে পারি। অথবা যদি আমরা বলি যদি কোনো বিশ্ববিদ্যালয় অথবা যদি কোনো নির্মিত স্থান যদি বোঝায় তাহলে আমরা বলতে পারি আই স্টাডি অ্যাট ইউনিভার্সিটি, আই স্টাডি অ্যাট মাদ্রাসা। অর্থাৎ নির্মিত স্থানের পূর্বে অ্যাট বসে, নির্মিত স্থানের পূর্বে অ্যাট বসে, নির্মিত স্থাপনার পূর্বে হচ্ছে অ্যাট বসে। যেমন আই স্টাডি অ্যাট মাদ্রাসা, আমি মাদ্রাসা স্টাডি করি, আই স্টাডি অ্যাট স্কুল, আমি স্কুলে পড়াশোনা করি, স্টাডি অ্যাট ইউনিভার্সিটি পড়াশোনা করি। এভাবে যদি আপনার যখন নির্মিত স্থান আছে তার পূর্বে আমরা অ্যাড ব্যবহার করি। ওয়্যার ইতে যাচ্ছে আমি এখন কিন্তু ওয়্যারের দিতে আছি আমি, কারণ ওই যে ওয়্যারটা মুখস্থ করছি। আপনাদের বলেছি যে আপনাদের যখন মুখস্থ করবেন, মুখস্থ করে ফেলবেন, তখন এটা আপনার জন্য আরো সহজ হবে। ওয়্যারের পরে ওয়েন, আমরা ওয়েন দিয়ে প্রশ্ন করতে পারি। ওয়েন কখন, ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো। এটা তাহলে ওয়েন ডু ইউ স্টাডি, ওয়েন ওয়েন মানে কখন, আমরা প্রশ্ন যখন হবে তখন এটা দিয়ে আমরা কয়েক ধরনের প্রশ্ন করতে পারি। তো ওয়েন ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। কারণ এটা কি ওয়েন ডু ইউ স্টাডি করা লাগবে, কেন ওয়েন উইল ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করবে। ওয়েন আর ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করছো। ওয়েন ওয়ার ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করছিলে। ওয়েন ডিড ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করেছিলে। ওয়েন হ্যাভ ইউ স্টাডিড, তুমি কখন পড়াশোনা করেছো। এই জিনিসটা কিন্তু হতে পারে। তো আমি একটা দিয়ে বুঝাচ্ছি, একটা দিয়ে আপনারা সবগুলির সাথে এভাবে ব্যবহার করতে পারবেন। তাহলে যদি আমরা ওয়েন বলি, ওয়েন এর ভিতরে এভাবে সব বুঝতে পারি। তবে যেমন ওয়েন ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। তো আপনারা এখানে পড়াশোনা কখন পড়াশোনা করো, এখানে আমরা বলতে পারি আই স্টাডি অ্যাট ডোন, আমি আই স্টাডি অ্যাট ডোন, আমি ভোরে পড়াশোনা করি। আই স্টাডি অ্যাট ডোন, আমি ভোরে পড়াশোনা। আই স্টাডি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা পড়াশোনা। আই স্টাডি অ্যাট নুন, আমি দুপুরে পড়াশোনা করি। আই স্টাডি ইন দ্য আফটারনুন, আই স্টাডি ইন দি আফটারনুন, হ্যাঁ ইন দি আফটারনুন বলা যায়। আই স্টাডি ইন দি আফটারনুন, আমি বিকেলে পড়াশোনা করি। আই স্টাডি ইন দি ইভিনিং, আমি সন্ধ্যার সময় পড়াশোনা করি। তারপর হচ্ছে আপনারা বলতে পারেন আই স্টাডি অ্যাট নাইট, রাতে পড়াশোনা। আই স্টাডি অ্যাট মিড নাইট, মধ্যরাতে পড়াশোনা করি। আমি পড়াশোনা, আমি মধ্যরাতে যাই, আমি মধ্যরাতে যাবো, মানে কেউ প্রশ্ন করলো তুমি কখন যাবো, আমরা বলতে পারি আই উইল গো অ্যাট নাইট, আমি রাত্রে আসবো। বা আই উইল কাম অ্যাট নাইট, আমি রাত্রে আসবো। তো আপনারা যে কোনোভাবে এই প্রশ্নের উত্তরগুলি আপনারা এভাবে দিতে পারেন। তো এটা যদি প্রথম যদি পড়তে হবে আপনার, তারপরে তো এরপরে ওয়ার আছে। ওয়ারের অধীনে কি কি প্রশ্ন আসতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করব। ওয়েনের অধীনে কি কি আলোচনা আসতে পারে এটা আমরা আলোচনা করছি তখন। এবার ওয়েন, এবার হচ্ছে ওয়েন, এবার হাউ। হাউ হচ্ছে কিভাবে, কিভাবে যদি বলি হাউ ডু ইউ স্টাডি, তুমি কিভাবে পড়াশোনা করো। হাউ ডু ইউ রিড, তুমি কিভাবে পড়ো। এটা যদি অধীনে যদি বলি আই রিড, এখানে যে ইট না বলে আমরা রিড বলবো। আই রিড স্লোলি, আমি আস্তে আস্তে পড়ছি। আই রিড বলছি, আমি দ্রুত পড়াশোনা করি। হাউ উইল ইউ স্পিক, তুমি কিভাবে কথা বলবে। হাউ উইল ইউ স্পিক উইথ মি, তুমি আমার সাথে কিভাবে কথা বলবে। আই উইল স্পিক উইথ ইউ স্লোলি পোলাইটলি, আমি তোমার সাথে ভদ্রভাবে কথা বলবো। আই উইল স্পিক উইথ ইউ রুডলি, আমি তোমার সাথে আই ওয়ান্ট স্পিক উইথ ইউ রুডলি, আমি তোমার সাথে অভদ্রভাবে কথা বলবো না। এটা হইতেই পারে। আমি পড়াশোনা করবো রেগুলারলি, আই উইল স্টাডি রেগুলারলি, আই ওয়ান্ট স্টাডি রেগুলারলি, আমি নিয়মিত পড়াশোনা করবো না। তো এভাবে হচ্ছে নিয়মিত, আমি নিয়মিত যাবো, আমি নিয়মিত খাবো, আমি নিয়মিত পড়বো, আমি নিয়মিত লিখবো, আমি নিয়মিত বিক্রি করবো, আমি নিয়মিত, এভাবে অনেক কিছু যদি আপনার বলা যায়। তো আপনারা এই জিনিসগুলি করতে পারেন। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি আরেকটা বলে দিই, এই ভিডিও যদি আপনারা যদি সবাই যদি দেখেন, মজার, আমি জানি না কতজন দেখেছেন, কিন্তু এই ভিডিও যদি দেখেন তাহলে দেখা গেছে আমি আপনাদেরকে এরকম দুইটা বই দিব, যে বই দিব, যে বই দুটো হচ্ছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন এবং ভিডিও দেখে অবশ্যই আপনার লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং এই ভিডিও শেয়ার করতে হবে। যদি আপনি আগ্রহী থাকেন, আপনার নিজের হচ্ছে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে হবে, তাহলে বুঝবো যে আপনি মূলত হচ্ছে আপনার চাচ্ছেন। তাহলে আমি আপনাকে এভাবে করে দিব ইনশাল্লাহ। আমার কাছে এই বইগুলি আছে, তো আমি আপনাকে এই বইগুলি দিব ইনশাল্লাহ। যদি কেউ চাচ্ছেন, যদি মনে করেন এভাবে ইংরেজি শিখতে চান, তাহলে আমি ইনশাল্লাহ এভাবে শেখাবো। আর আমি অবশ্যই দেখা গেছে আমার যদি আপনার সামনে এনটিএসসি এক্সাম আসছে, আমি এনটিএসসি এক্সামের জন্য ইনশাল্লাহ করবো। আর আমি আপনাদেরকে 2 দিন সময় দেবো ইনশাল্লাহ। প্রত্যেক সপ্তাহে কিন্তু অনলাইন ডিগ্রিতে প্রয়োজন 2 দিন সময় দেবো ইনশাল্লাহ। এটা সম্পূর্ণ ফ্রি হবে, এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি হতে যাচ্ছে, প্রয়োজন রমজানের পরে। আর যদি সরাসরি আসেন তাহলে প্র্যাকটিস করার সুযোগ পাবেন, ফেস টু ফেস প্র্যাকটিস। এটা হচ্ছে আপনার জন্য খুব বেশি উপযোগী হতে পারে।
it can be helpful for you if you come in our institute. Okay, that's okay. আমরা এখন এই বিষয়ে আলোচনা করি। তো আমরা WS কোয়েশন নিয়ে আমরা আলোচনা করছিলাম তখন। তো WS কোয়েশন দিয়ে আমরা এই করতে পারি। তো এইটা আমরা আছে আপনার এই নিয়ে আলোচনা করছি অনেকক্ষণ। এখানে আরো অনেক বিষয় আলোচনা আছে, যেমন এখানে আরো বাক্য বড় করা যায়। যেমন এভাবে কিভাবে বাক্য বড় করা যায়, আমরা সাধারণত বলি যে আমি খেতে চাই, তাহলে এটা আমি কি করব দেখেন, একই রকম টু ইট যদি যুক্ত করে দেই আই ওয়ান্ট, এটা আমি ধরলাম ভাব হিসেবে ওয়ান্ট টু ইট, খেতে, আই ওয়ান্ট টু ইট, অর্থটা করব মানে বের দেব। আই ওয়ান্ট টু ইট মানে আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আমি পান করতে চাই, আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু বাই আমি কিনতে চাই, আই ওয়ান্ট টু সেল আমি বিক্রি করতে চাই, আই ওয়ান্ট টু গিভ আমি দিতে চাই, আই ওয়ান্ট টু টেক আমি নিতে চাই, আই ওয়ান্ট টু ব্রেক আমি ভাঙতে চাই, আই ওয়ান্ট টু মেক আমি তৈরি করতে চাই। এটা অনেকগুলি আপনারা তৈরি করতে পারেন। তাহলে দেখেন, টু ইট খেতে, টু ড্রিঙ্ক পান করতে, মানে পান করতে বলে আমি পান করতে চাই, আমি পান করতে চাই, আমি হচ্ছে পান করতে চেষ্টা করি, যেমন আই ট্রাই টু ইট আমি খাওয়ার চেষ্টা করি, আই লাইক টু ইট আমি খাওয়া পছন্দ করি, আই লাইক টু ইট খেতে, আই লাইক আমি পছন্দ করি, টু ইট খেতে, আই লাভ টু ইট, এটা টু ইট আমি খেতে, টু ইট আমি আই লাভ টু ইট আমি খেতে ভালোবাসি, আই হেট টু ইট আমি খেতে ঘৃণা করি, আই হেট টু ইট বার্গার আমি বার্গার খেতে ঘৃণা করি। আমরা এটা বলতেই পারি, আমরা কিন্তু এটা বলি সচরাচর। এরপর দেখেন আবার হচ্ছে আই স্টার্ট টু ইট আমি খাওয়া শুরু করি, আই স্টার্ট টু ইট আমি খাওয়া শুরু করি, আই প্রেফার টু ইট বা আই প্রেফার টু ড্রিঙ্ক কফি দেন টি, আমি কফি খেতে কফি পান করতে আমি পছন্দ করি, আমি অধিক পছন্দ করি। তো এরপরে দেখেন, এরপরে যদি আমি যদি বলি এখানে এই জিনিসটা যেটা গেছে এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। আবার শুনবেন যে ভার্বের পরে টু প্লাস ভার্ব ওয়ান আছে, এটা ইনফিনিটিভ হিসেবে, এটা পরে আলোচনা করবো। গ্রামাটিক্যাল আইটেমটা লাস্টে একটুখানি সামান্য সময়ের ভিতরে বলে দেবো ইনশাআল্লাহ। তো আগে এটা বলে দিই। আচ্ছা, এবার আমরা বলি না যে আমি খাওয়া পছন্দ করি, আই লাইক ইটিং। দেখেন এই যে ইটিং, এই শব্দটা কতবার ব্যবহার হয়, প্রথম আমরা এটা দিয়ে দেখছি, এটা দিয়ে ব্যবহার দেখছি, কারণ আমরা এটা দিয়ে ব্যবহার দেখেন এই শব্দটাই, মানে এই শব্দ বলতে এই শব্দটা না, মানে ভার্ব ওয়ান যেটা হচ্ছে এখানে বলো ভার্ব ওয়ান, এটা ভার্ব টু, এটা ভার্ব থ্রি, যেটা হচ্ছে আপনার সবসময় লাগবে। আরবিতে ভার্ব দুইটা, তাই যে আকালাইয়া কুলি, কানা এখানে এই কানা আছে বি ভার্বের অর্থ দিয়েছে, মানে হওয়া, বি ভার্বের অর্থ। হ্যাঁ, ইংরেজিতে বলে বি, এই বি ভার্ব, আর এটা হচ্ছে আরবিতে হচ্ছে কানা, আরবিতে কানা। পার্থক্য এতটুকু। আমি দেখবো দুইটা ভাষাকে ইনশাআল্লাহ চেষ্টা করবো আলোচনা করার জন্য বিস্তারিতভাবে, আসলে অনেক বড় হতে পারবে যেটা। তো কোথায় আলোচনা করছিলাম, এই যে এটা। তাহলে আই লাইক ইটিং আমি খাওয়া পছন্দ করি, খেতে না, এর একটা টু ইট মানে খেতে, আর আই লাইক ইটিং আমি খাওয়া পছন্দ করি। আমরা এটা কিন্তু বলি আই লাইক ইটিং আমি খাওয়া পছন্দ করি, আই লাইক গোয়িং টু কক্সবাজার আমি কক্সবাজার যাওয়া পছন্দ করি, আই লাইক গোয়িং টু কক্সবাজার যাওয়া পছন্দ করি। তো এবার বলতে পারি আই লাইক ইটিং বার্গার আমি বার্গার খাওয়া পছন্দ করি, আই লাইক ইটিং আমি খাওয়া পছন্দ করি, আই ডোন্ট লাইক ইটিং আমি খাওয়া পছন্দ করি না। এভাবে হতে পারে। এবার আই ওয়ান্ট এর থেকে পড়াইছিলাম আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। এটা দিয়ে আবার এরকম 11টা করে হবে, এটা দিয়েও 11টা হবে, সরি এটা দিয়েও এরকম 11টা হবে। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, ডোন্ট ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, ডু আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না, হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই, হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই না, হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট আমি ওয়াই ডু আই ওয়ান্ট টু ইট আমি কেন খেতে চাই, কেন খেতে চাই, ওয়াই ডু আই ওয়ান্ট টু ইট আমি কোথায় খেতে চাই, বা ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কোথায় খেতে চাও। আমরা কিন্তু এটা প্রশ্ন করি, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ইট, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কোথায় যেতে চাও, তুমি কোথায় যেতে চাও, তুমি কোথায় যেতে চাও, তুমি কোথায় যেতে চাও, এই জিনিসগুলি আমরা বলি। একই রকম আই লাইক ইটিং, আই লাইক এখানে লাইক যদি বাদ দেই মানে আমি পছন্দ করি ইটিং খাওয়া, আমি খাওয়া পছন্দ করি। এটা হচ্ছে জিরার হিসেবে আছে, ভার্বের পরে একটা ভার্বের পরে একটা ভার্ব আসে, ভার্বের শেষে আইএস যুক্ত হয়, দ্বিতীয় ভার্বের সাথে আইএস যুক্ত হয়, এটা হলো জিরা। আচ্ছা, লাস্টে যদি এই জিনিসটা আলোচনা করবো কিন্তু আসলে বলা হয়ে যায়, তো এটা নাম না জানলে সমস্যা নেই, এরপর দেখেন এটা কি কি হিসেবে ব্যবহার হয়, যেমন হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এটা যদি আমরা ওয়াটার ড্রিঙ্কিং যদি ধরি, ভাবটা যদি ড্রিঙ্ক প্লাস আইএনজি যদি ধরি, তাহলে ড্রিঙ্কিং ওয়াটার ইজ গুড ফর হেলথ, পানি পান করা, এই যে পান করা, ড্রিঙ্কিং পান করা, ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার পানি পান করা, ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে পানিটা তো ওয়াটার আর ড্রিঙ্কিং হচ্ছে পান করা, তাহলে পানি পান করা, অর্থ হচ্ছে পানি পান করা ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। তারপর রানিং ইজ গুড ফর হেলথ, একরকম রানিং হচ্ছে দৌড়ানো। আপনার ভার্ব এবার করবেন, নিজের ভার্ব অনেক ভার্বেন রানিং ইজ গুড ফর হেলথ মানে দৌড়ানোর বলছে। এখানে
আই লাইক ইটিং, এটা হচ্ছে আই লাইক ইটিং, আমি খাওয়া পছন্দ করি। এটা হচ্ছে এটা অবজেক্ট হিসেবে করেছে, এটা অবজেক্ট হিসেবে করেছে, এটা অবজেক্টটা না বললে সমস্যা নাই। তো যাই হোক, এটা হচ্ছে আমি খাই, আমি খাওয়া পছন্দ করি। আর এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে সরাসরি আসছে, ওই যে আপনার বললাম ড্রিঙ্কিং ওয়াটার গুড ফর রানিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তারপর রিসাইটিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম, কবিতা গ্রন্থ পাঠ করা আমার স্বপ্ন। তারপর হচ্ছে রাইটিং বাংলা ইজ আ গুড স্কিল, বাংলা লেখা হচ্ছে আচ্ছা বিলিভ হচ্ছে রাইটিং বাংলা ইজ আ গুড স্কিল, বাংলা লেখা হচ্ছে একটা ভালো দক্ষতা। রিসাইটিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম, রিসাইটিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম, এটা আমরা বলতে পারি। তাহলে এটা কত ধরনের আছে। এরপরে আসে আবার দেখা যাচ্ছে আপনার এই একই জিনিসগুলি আসে, আপনারা যদি দেখেন একই জিনিস আসবে আপনার আফটার ইটিং, যে খাওয়ার পরে। আফটার ইটিং আই উইল গো টু মার্কেট, খাওয়ার পরে মার্কেটে যাবো। বিফোর ইটিং আই উইল গো টু বিফোর গোয়িং টু মাদ্রাসা আই উইল ইট, মাদ্রাসা যাওয়ার পূর্বে আমি খাবো। তারপর হচ্ছে উইদাউট ইটিং, খাওয়া ব্যতীত, উইদাউট ইটিং ইউ উইল বি থিঙ্ক, মানে খাওয়া ব্যতীত তো চিকন হয়ে যাবে, এই জিনিসটা আমরা বলে থাকি। হ্যাঁ, তাহলে সালাম প্রিপোজিশন, ওটা বলে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্বের শেষে আইএনজি, এক নম্বর ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। ইন স্পাইট অফ ইটিং, ফর ইটিং, খাওয়ার জন্য আই ডিডন্ট গেট ট্রেন, আমি খাওয়ার জন্য আমি ট্রেন পাই না, এই জিনিসটা আমার কিছু হয়। তো তো ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে আপনার ইশারে প্রিপোজিশনের পরে এক নম্বর ভার্বের পরে আইএনজি যুক্ত হয়, এই একটা পাইলাম। তারপর হচ্ছে আপনার এই জিনিসগুলো কিসে কিসে ব্যবহার হয়। আচ্ছা, গ্রামারের বিষয়টা সরাসরি একটু জানাই দিই, তাহলে সমস্যা নাই, কারণ আলোচনাটা যেহেতু বড় হয়ে যাচ্ছে। আমি আলাদাভাবে জানাবো না যে হচ্ছে কাজ শেষ হওয়ার দিতে গ্রামারের আলোচনা করতে গেলে একটু সময় লাগবে। যেমন যদি কাজ শেষ করার ভিত্তিতে, কাজ শেষ করা না করার ভিত্তিতে ভাব দুই প্রকার। তো এইটা হচ্ছে আমি পরে আপনাদেরকে আলোচনা করে দিই, তাহলে ভালো হবে। আর আপনারা যারা তখন দেখা গেছে যারা আপনি শুধু ভাষা শিখতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ না, কারণ হচ্ছে ওইটা যদি আপনার মাথার ভিতরে নিয়ে যায় এটার পর এইটা, তাহলে দেখা গেছে আপনার সমস্যা হতে পারে, অনেকে দেখা গেছে মাথার ভিতরে থাকবে না। যাই হোক, এইটা এবার দেখা গেছে এই জিনিসটাগুলি কি শিখিয়ে ব্যবহার হয়। যেমন আই ডোন্ট ইট, এইটা ধরলাম আই ডোন্ট ইট। স্ট্যান্ডিং, যদি স্ট্যান্ড করতে জানবো, স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে খাই না। স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, এটা অবস্থা হিসেবে ব্যবহার হয়েছে, অবস্থা হিসেবে কিন্তু ব্যবহার হচ্ছে। এইটা এইরকম যে ভাবের শেষে আইনজিটা হিসেবে একটা অবস্থা হিসেবে অবস্থা বর্ণনা করছে, যে বসার অবস্থায়। আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরে বসে বসে ভাত খাই, বসে বসে ভাত খাই। তারপর হচ্ছে আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাটিকে সাহায্য করবো। আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাকে সাহায্য করবো। তারপর দেখেন হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, হয়তো ভাত খেয়ে মার্কেটে গিয়েছিলাম। দেখেন তাহলে এটা কতগুলি আসলো। এখন প্রত্যেকটার এক একটা দেখা যাচ্ছে আপনার গ্রামাটিক্যাল পরিচয় আছে। তো ওইটা একটুখানি এখন আলোচনা করে যাই, যেহেতু আপনার সময় থাকবে না। দেখেন ভার্ব ওয়ান, তার পূর্বে টু, অর্থাৎ আই ওয়ান্ট টু ইট, এটা হচ্ছে আপনার এটাকে ইনফিনিটিভ বলে। তারপর আই লাইক ইটিং, এটাকে জিরান বলে। আই লাইক ইটিং, একটা ভার্বের পর একটা ভার্ব ওয়ান আসছে, কিন্তু ওই ভার্বের বলে আই ওইটাকে জিরান বলে। জিরান আর কি হয়, জিরান হয় হচ্ছে দেখেন জিরান আরও একটা হয় আই লাইক ইটিং। তারপর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার ইজ গুড ফর হেলথ, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো, এটা হচ্ছে আপনার জিরান হিসেবে বলা হয়। তারপর আফটার ইটিং আই উইল গো টু মার্কেট, আফটার ইটিং আই গো টু স্কুল ইউনিভার্সিটি, আমি খাওয়ার পরে স্কুলে যাব, এটা হচ্ছে জিরান হিসেবে আছে। তো পাস্ট পার্টিসিপল আবার কি আছে, পার্টিসিপল আবার হচ্ছে তিন প্রকার, পাস্ট পার্টিসিপল, পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট পার্টিসিপল কোনটা, প্রেজেন্ট পার্টিসিপলটা আসছে দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল উদাহরণ হচ্ছে এটা আমি ইটিং, চলমান বোঝায়। আর এই জিরান অবশ্যই কিন্তু চলমান বোঝাবে না, জিরান অবশ্যই চলমান বোঝাবে না, কিন্তু পার্টিসিপলটা কিন্তু চলমান বোঝায়। আম ইটিং, আমি খাচ্ছি, এটা কিন্তু চলমান বোঝাচ্ছে, আম ইটিং। আচ্ছা, আপনারা যারা গ্রামারের আইটেমটা যারা পছন্দ করেন না, অথবা দেখা যাচ্ছে যারা শুধু ভাষা শিখতে চান, তারা এতটুকু স্কিপ করতে পারেন, আপনার পজ করে আপনার সামনে যেতে পারেন। তো আমি ইটিং, এটা হচ্ছে আপনার পার্টিসিপল হিসেবে ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। তারপর হচ্ছে আপনার ওই যে ওয়াকিং, আই ডোন্ট ইট, স্ট্যান্ডিং, আই ডোন্ট ড্রিঙ্ক
টি স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, আমি স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চা পান করি না। এই যে দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, আই ডোন্ট স্পিক, আই ওয়ন্ট স্পিক উইথ ইউ ওয়াকিং অন দ্য ফ্লোর, ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তায় হেঁটে হেঁটে তোমার সাথে কথা বলবো না, বা আমি হেঁটে হেঁটে কথা বলি না। আই ডোন্ট স্পিক ওয়াকিং অন দ্য রোড, হ্যাঁ, এই যে ওয়াকিং, হেঁটে হেঁটে আমি কথা বলি না। একই রকম যদি দেখি আবার এই যে অবস্থাটা কিন্তু স্ট্যান্ডিং, আমরা বলছি স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, ওয়ান আছে তারপর দা আর ফ্লোর আছে, অর্থাৎ এই যে অবস্থাটা একটা বাক্য হইতে পারে। আবার অবস্থাটা যদি একটা শব্দে আসে, যে আমি বসে বসে ভাত খাই, আমি বসে খাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? আই ইট সিটিং, আই ইট ওয়াইল সিটিং, আমি বসে বসে খাই, আমি বসে খাই, তাহলে আমি বসে বসে খাই। তাহলে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল হিসেবে আপনার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আসছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আসছে। আর একটা কথা হচ্ছে আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, ক্রাইং চাইল্ড, দ্য ক্রাইং চাইল্ড হচ্ছে আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আসছে। আই উইল হেল্প সাবজেক্ট ভার্ব, আর যে ক্রাইং চাইল্ড হচ্ছে আপনার এই দুইটা মিলে হচ্ছে আপনার অবজেক্ট হইছে। তো অবজেক্ট হচ্ছে চাইল্ড, ওই চাইল্ডের অবস্থা বর্ণনা করছে, কেমন বাচ্চা আছে, কান্নারত, এটা কিন্তু চলমান বোঝায়। এই জন্য হচ্ছে ক্রাইং চাইল্ড, আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, I will help the crying child. I will help the crying child. I will help the crying child. কান্নারত বাচ্চাকে। তারপর I will call the sleeping boy. আমি ঘুমন্ত ছেলেটাকে আমি ডাকবো। তাহলে আমি যদিও দ্রুত বলে যাচ্ছি, কিন্তু যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, প্রয়োজনে এই ভিডিওটা সাবধান দেখবেন আপনারা, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি চাচ্ছি যে আসলে গ্রামারের যে মূলত আইটেমটা আরও কিছু আছে, গ্রামে কথা বলার যা যা জিনিস লাগে, সেই জিনিসগুলো মূলত এইখান থেকে আমি কিন্তু বানাচ্ছি। আপনারা যদি একটুখানে বুঝতে সময় আমি দ্রুত কথা বলি। তো এইটা হচ্ছে আমি আপনার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে, কারণ আমার স্পেস থাকবে না মোবাইলের ভিতরে। তো এরপর আমরা যদি বলি, আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, তা হচ্ছে আপনার কন্ডিশনাল এবং পজিটিভ, তাও এখান থেকে কন্ডিশনাল এবং পজিটিভ। আচ্ছা, এরপর যদি আমরা পরিচয় দিতে যাই, ওটা শেষ দিকে আলোচনা করেছিলাম। এবার যদি আমরা পরিচয়ের ভিতরে যাই, যেমন আমি একজন শিক্ষক। আচ্ছা, এই আমি একজন শিক্ষক, এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা দেওয়াল, এই দেওয়ালটা হচ্ছে হোয়াইট কালার, হ্যাঁ, এই দেওয়ালটা হচ্ছে হোয়াইট কালার, এটা একটা টেবিল, এগুলি হচ্ছে বই, এগুলি বাচ্চা, হ্যাঁ, এই যে জিনিসগুলি যদি আমরা বর্ণনা করি বা আমরা কি বলি, আমি আমি ঢাকাতে আছি, অবস্থা, আমি ঢাকা আছি, আমি ঢাকা। আচ্ছা, আমি টিচার, এটা দিয়ে কিন্তু ওইরকম 6টা করে আমার 5টা করে হবে। আমার টিচার, আমি একজন শিখবো, আমি নট আ টিচার, আমি একজন শিখবো না। এম আই এ টিচার, আমি একজন শিখি, এম আই নট আ টিচার, আমি একজন শিখি না। হু এম আই, আমি কে। এবার বলতে হবে হু এম আই, আমি কে, ওয়ার এম আই, আমি কোথায় আছি, হাউ এম আই, আমি কেমন আছি। একই রকম ওই যে ইউ, আই অ্যাম, এবার মুখস্থ করার সব পদ্ধতি হচ্ছে আই অ্যাম, আমি, আম নট, এম আই নট, হু এম আই। তারপর ইউ আর ইউ আর ইউ, হু আর ইউ, হি ইজ নট, ইজ অন হি, হু ইজ হি, একই রকম। দেখেন কোনো কিছুর পরিচয়, এখানে কিন্তু আমরা পরিচয় বর্ণনা করতে পারি, আমি আমার প্রফেশন দেখি। এবার অনেক ধরনের পরিচয়টা কিন্তু অনেক ধরনের হতে পারে, ভিডিও একটু বড় হতে পারে। আমি যদি আপনার করতেছি কথা, এখান থেকে সম্পূর্ণ কথা আপনারা বলতে পারেন ইংরেজিতে। শুধু এইটা যদি আপনারা এইটা ফলো করেন, স্ট্রাকচার যদি আপনারা ফলো করেন, আমি প্যাসিভ করতে আলোচনা করছি, যেটা হচ্ছে অনেক, আমি লাস্টের দিকে প্যাসিভের আপনার মডেলের প্যাসিভ ইনশাআল্লাহ আলোচনা করবো, যদি আপনার ধৈর্য ধরে থাকেন ইনশাআল্লাহ। তো আমি খুব শর্টকাটে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আমার টিচার, আমি একজন শিক্ষক, এভাবে একই রকম আপনার এবার মুখস্থ করতে হবে, কিন্তু এক ঈদে মুখস্থ করতে, তাহলে ইনশাআল্লাহ পারবেন। আমার টিচার, আমি একজন শিখি, আমার নট টিচার, আমি একজন শিখি না। এম আই টিচার, আমি একজন শিখি, এম আই নট টিচার, আমি একজন শিখি না। হু এম আই, আমি কে, ওয়ার এম আই, আমি কোথায়, ওয়ার এম আই, হাউ এম আই, আমি কেমন আছি। হাউ আর ইউ, ইজ এরকম, ইউ আর টিচার, তুমি একজন শিখো, ইউ আর টিচার, তুমি একজন শিখো না। আর ইউ আর টিচার, তুমি একজন শিখো, আর ইউ আর টিচার, তুমি একজন শিখো না। হু আর ইউ, তুমি কে, ওয়ার আর ইউ, তুমি কোথায় আছো, আমরা এটা বলি ওয়ার আর ইউ, রাইট না। তুমি কোথায় আছো, তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো। এই জিনিসগুলি আমরা তো বলি। তাহলে বলার সময় আপনারা তাহলে ওইভাবে 7টা করে আপনারা করতে পারবেন, একরকম 7টা করে করতে পারেন। এরপরে যদি বলি এম শব্দটা অর্থ হচ্ছে এই যে আপনাদের বি ভার্ব, যে বি এম ইজ আর, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে এই, শুধুমাত্র এই অ্যাক্টিভ ভার্বের মধ্যে আছে আপনার বি ভার্ব, মানে আপনার এই এটাকে বলে ডু ভার্ব, এটাকে বলে বি ভার্ব। ডু ভার্ব এবং বি ভার্বের পার্থক্য শুধু এতটুকুই যে প্রত্যেকটা ভার্ব, যত পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলি আপনার এই রূপগুলি এরকমই থাকে, রূপগুলি মাত্র এই 3টা রূপ থাকে, যাই উল্লেখ। কিন্তু এইটা রূপগুলি, এটা যেমন আরেকটা আছে ইটস, এবং কিন্তু এগুলির ভিতরে দেখা গেছে আপনার প্রেজেন্ট ফর্মে 4টা, বি এম ইজ আর, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ভার্ব, বি ভার্ব। আর
ইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হওয়া, আর এটার অর্থ হচ্ছে হওয়া, হওয়া অথবা থাকা, হওয়া বা থাকা, থাকা বা আছে, এটা বুঝো থাকা। আচ্ছা থাকা, এটা থাকা। তাহলে দেখেন, তো আমি এত শিখবো, তাহলে আমি যদি বলি আমি ভালো আছি, আমি অনেক বলে না হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাহলে এর উত্তর হতে পারে আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম নট ফাইন, আমি ভালো নাই। এম আই ফাইন, আমি ভালো আছি। এম আই নট ফাইন, আমি কেমন ভালো নেই। হাউ এম আই, আমি কেমন আছি। হাউ এম আই, আমি কেমন আছি, এটা বলতে পারি। আমি এবার যদি বলি আমার পরিচয় যদি বলি আমি ঢাকাতে আছি, আমি ঢাকা, আমি ঢাকা আছি। আমি নট ইন ঢাকা, আমি ঢাকাতে নেই। এম আই ঢাকা, আমি কি ঢাকা আছি। এম আই নট ইন ঢাকা, আমি কি ঢাকা নেই। ওয়ার এম আই, আমি কোথায় আছি, ওয়ার এম আই। আর আমরা কি প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে সাবজেক্ট যেগুলি উল্লেখ করেছিলাম প্রত্যেকটা নাম দিয়ে আপনারা এভাবে নামতে পারেন। এবং লাস্টের দিকে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা মূলত একা একা প্র্যাকটিস করবেন, কিভাবে একা একা প্র্যাকটিস করবেন, কিভাবে একা একা ইংরেজি শিখবেন। এবং এটাও খুব সহজভাবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ভালো একটা সাজেশন পাবেন। এবং ভিডিও শেষে ভিডিও যারা সম্পূর্ণ দেখতে পারবেন আপনাদের জন্য উপকার হবে। এবং লাস্টের দিকে আমি বলতেছি যে আপনাদেরকে এই দুইটা বই আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেবো। আচ্ছা, তারপর দেখেন আমি ঢাকাতে আছি, আমি ঢাকা, ঢাকাতে, আমি নট ইন ঢাকা, আমি ঢাকা নেই। আমি ঢাকা, আমি কি ঢাকা আছি। এম আই নট ইন ঢাকা, আমি ঢাকা যাবো। ওয়ার এম আই, আমি কোথায় আছি। এই জিনিসগুলি দিয়ে আছে নিজের পরিচয়, আমি আমি নিজের নাম পরিচয়, আমি জামালউদ্দিন, আমি জামালউদ্দিন। তারপর আছে পেশাগত পরিচয়, আমি টিচার, আমি শিক্ষকের পেশাগত পরিচয়। এবার ধরো দোষ বলে দেওয়া, আম অফেন কেয়ারলেস, আমি হচ্ছে প্রায় আমি কি করে থাকি, আমি প্রায় হচ্ছে কি হয়ে যাই, আমি প্রায় অমনোযোগী হয়ে যাই। আই এম ভেরি অ্যাটেন্টিভ টু স্টাডি, আমি হচ্ছে নিজের গুণ বর্ণনা করা, তারপরে এটা হচ্ছে আপনার অবস্থা বর্ণনা করা। আই এম হেলদি, রং বর্ণনা করা। আই এম হোয়াইট টু কালার, টু মাই স্কিন কালার, আমি আমার গায়ের রঙের দিকে আমি হচ্ছে কালো। তাহলে আই এম ফার্স্ট, আই এম 5 feet and 7 inches। তারপর বয়স বর্ণনা করে যে আই এম 10 years old, আমি 10 বছর, আম 30 years old, 30 years old, আমি 30 বছর বয়সী, এটা বলা যায়। তারপর হচ্ছে নিজের পেশা বলা যায়, যোগ্যতা বলা যায়। আমি বিসিএস গ্রাজুয়েট, আমি বিএসসি গ্রাজুয়েট, এটা বলা যায়। সংখ্যাবাচক, আই এম ওয়ান অফ দ্য ভিলেজার্স, আমি হচ্ছে গ্রামবাসীদের একজন। তাহলে সংখ্যাবাচক বলা যায়, আই এম ওয়ান, আমি হচ্ছে একজন। দেখেন আই এম ওয়ান। এরপরে বোঝা যায় হচ্ছে আমরা নাগরিক পরিচয়, আমি বাংলাদেশি, আমি হচ্ছে বাংলাদেশি, এটা বলা যায়। তারপর হচ্ছে আমি নিজের ধর্মীয় পরিচয় বলা যায়, আম ফায়াস, আমি হচ্ছে মুসলিম। দেখেন কত ধরনের পরিচয় আপনার হয়ে যাচ্ছে যদি নিজের পরিচয় দিতে। এখান থেকে কিন্তু আপনার অনেক নিজের পরিচয় দিতে পারেন। একই রকম আমার ভবিষ্যতের পরিচয়, একই রকম আমার ভবিষ্যতের পরিচয় কি, আই উইল বি আ টিচার, আমি কিছু শিখবো। আই ওন্ট বি আ টিচার, আমি কিছু শিখবো না। উইল আই বি আ টিচার, আমি কিছু শিখবো। ওন্ট আই বি আ টিচার, আমি কিছু শিখবো না। হোয়াট উইল আই বি, আমি কি হবো। হোয়াট উইল আই বি, আমি কি হবো। আচ্ছা, হোয়াট উইল আই বি, আমি কি হবো। আই উইল বি আ টিচার, আমি কিছু শিখবো। আপনারা এখানে নিজেভাবে প্র্যাকটিস করবেন। আর আপনারা অনেকে মনে করেন যে এই যে বলে দিচ্ছি যে ছোট ছোট, অনেকে মনে করেন না এভাবে হবে না, আবাসিক না থাকলে একটা মানে কোর্স এই হবেই না। আসলে নিজে নিজে প্র্যাকটিসের মতো নিজে নিজে হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য পাওয়ার, অর্থাৎ আপনার অবশ্যই ধারাবাহিকতা, ইংরেজি শিক্ষা হোক যে কোনো ভাষা শিক্ষা হোক, ধারাবাহিকতা লাগবে। যেমন আপনি আজকে আধা ঘন্টা পড়লেন, কালকে 2 ঘন্টা পড়লেন, কালকে 3 দিন পর একলগে একদিন পড়লেন, পরের 2-4 দিন 7 দিন পড়লেন না, এতে আপনার ফলাফল তেমন আসবে না। অর্থাৎ আপনি যদি এটা মনের ভিতরে রাখেন যে আমি শিখবো, তাহলে দেখা যাচ্ছে এটা আপনার সবসময় এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার ব্রেন এটা যে কোনো একটা ভাষা শিখতে অবশ্যই সময় লাগে। আমি দ্রুত কথা বলতেছি, কিন্তু যে কোনো ভাষা শিখতেই আপনার সময় লাগবে, যে কোনো ভাষা শিখতেই সময় লাগবে। তো আপনারা যদি দেখা গেছে একটা শিখতে চান, তাহলে কন্টিনিউয়াস ভাবে এইভাবে অল্প 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 করেই দেখা গেছে সিন্ধু সিন্ধু জলরাশি, সিন্ধু সিন্ধু জলরাশি, বিন্দু 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 বালকনা, সিন্ধু সিন্ধু জল গড়ে তোলে সাগর মাথন। আপনার অল্প অল্প করে, এটা হচ্ছে মূল বেসিক যেটা, এই বেসিকগুলি ব্যবহার করে মূলত অঙ্কের কথা বলা যায়। এই বেসিকগুলি ব্যবহার করে মূলত অঙ্ক করা যায়। এই যে এই 3টা স্ট্রাকচার যদি আপনার কেউ যদি ফলো করে, আপনার বাংলা কথাগুলি আগে খেয়াল করবেন। আপনি প্রয়োজনে আপনি একটা ডায়েরি নেবেন, ডায়েরি নেওয়ার পর আপনি নিজে লিখবেন যে আচ্ছা আমি যে দৈনিক কথা বললাম, আমি আসলে এর শেষ শব্দটা কি, কাজ, যদি কাজ আগামী কোনো লিখে দেয়, এটা দিয়ে সম্ভব করা। সামান্য কিছু আর রাখতে পারে। এবং দেখা যাচ্ছে এটা পূর্বে পরে এটা শুধু আপনার আরেকটুখানি কথা বাড়াইলে দেখা যাচ্ছে, আরেকটুখানি শব্দগুলি বাড়াইলে দেখা যাচ্ছে আপনার কথাগুলি সৌন্দর্য হয়। তো যাই হোক, আমি যেটা হচ্ছে আগে আপনাদের চাইছি যে ডাব্লিউএস দিয়ে প্রশ্ন যে এবার করে যে প্রতিদিন এটা আপনার ডায়েরিতে বাংলা লিখবেন, যে আসলে আপনি বা আপনার একটা ইতিহাস একটা কিছু লেখেন যে আমি আজকে এইটা করবো, বা আপনার কাছে আপনার অতীত কথা লেখেন, অথবা আপনার বাড়িতে কোরবানিতে যাওয়ার পর কী করবেন ওইটা বাংলা লেখেন। তারপর আমাকে দেখান যে ভাই এটা তো বাইরে হয়েছে। একমাত্র বাগধারা কথা ব্যতীত
আমাদের বাংলা ভার্সন আছে, যেগুলি আছে মূলত কোনো রুলস মানে না, যেগুলি ভিন্ন একটু থাকে, ওইটা ছাড়া আলাদা আমরা 100% কথাগুলি আমরা এখান থেকে আমরা প্রকাশ করতে পারি নিজেদের। আচ্ছা যাই হোক, আমরা তো বলতে চাই আই উইল বি আ টিচার, আমি শিখবো। আই ওয়ান্ট বি আ টিচার, আমি শিখবো। উইল আই বি আ টিচার, আমি শিখবো। হোয়াট উইল আই বি, আমি কি হব। একই রকম আম বিং আ টিচার, আমি শিখবো। এটা আবার বলা যায় আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকা থাকবো। আই ওয়ান্ট বি ইন ঢাকা, আমি ঢাকা থাকবো। উইল আই বি ইন ঢাকা, আমি কি ঢাকা থাকবো। হোয়াট আই বি ইন ঢাকা, আমি ঢাকা থাকবো না। ওয়্যার উইল আই বি, আমি কোথায় থাকবো। এবার একই রকম বলা আই উইল বি ফাইন, আমি ভালো থাকবো। আই ওয়ান্ট বি ফাইন, আমি ভালো থাকবো। হোয়াট আই ফান, আমি কি ভালো থাকবো। হোয়াট আই বি ফাইন, আমি কি ভালো থাকবো না। হোয়াট উইল আই বি, আমি কি আমি কেমন। হাউ উইল আই বি, আমি কেমন থাকবো। এটা হইতে পারে আম বিং। একই রকম আম বিং আ টিচার, আমি শিখবো। আম বিং, আমি হবো। ইউ আর বিং, তুমি হচ্ছো। ইউ আর বিং আ টিচার, তুমি শিক্ষক হচ্ছো। আম বিং আ টিচার, আমি শিক্ষক হচ্ছি। আই ওয়াজ বিং আ টিচার, আমি শিক্ষক হচ্ছিলাম। এবার এটা বলতে পারেন আই ওয়াজ, এটা যে আমরা কিন্তু বলি মাঝে মাঝে আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। কিন্তু আমি শিক্ষকতা করতেছিলাম, এটা হতেই পারে আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আমি একজন শিক্ষক ছিলাম। ইউ আর আ টিচার, এই যে পাস্ট ফর্ম হচ্ছে ইউর সাথে ওয়ার হবে। ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে। ওয়ার ইউ টিচার, এই একই রকম আমরা পাঁচটা করে। আই ওয়াজ আ টিচার, আমি শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। ওয়াজ আই আ টিচার, আমি একজন শিক্ষক। ওয়াজ আই আ টিচার, আমি শিক্ষক ছিলাম। হু ওয়াজ আই, আমি কে ছিলাম। ওয়ার ওয়াজ আই, আমি কোথায় ছিলাম। হাউ ওয়াজ আই, আমি কেমন ছিলাম। হইতে পারে ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে। ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক। ওয়ার ইউ আ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে। ওয়াট ইউ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে। ওয়াট ইউ আর টিচার, তুমি একজন শিক্ষক। হু আর ইউ, তুমি কে ছিল। ওয়ার আর ইউ, তুমি কোথায় ছিলে। ওয়ার আর ইউ, তুমি কোথায় ছিলে। তারপর হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন ছিলে। এই জিনিসটা কিন্তু আমরা বলে থাকি। তবে আই হ্যাভ বিন আ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি। আই হ্যাভ বিন, আমি একজন শিক্ষক হয়েছি। আই হ্যাভেন বিন আ টিচার, আমি একজন শিক্ষক হয়। হ্যাভেন আই বিন আ টিচার, আমি একজন শিক্ষক। হ্যাভেন আই বিন আ টিচার, আমি শিক্ষক। হু হোয়াট হ্যাভ আই বিন, আমি কি হয়েছি। হোয়াট হ্যাভ আই বিন, আমি কি হয়েছি। আমরা কিন্তু এবার বর্ণনা করেই থাকি। হ্যাঁ, আমরা এবার বর্ণনা করে থাকি। তো এরপরে আমি যে জিনিসটা বর্ণনা করবো, এই যে এখানে এবার আবার আমরা অ্যাড করতে পারি। এখন এখানে যদি যে ক্যান চলে আসে, আই ক্যান, এরপর যদি এই ভাবটা যদি এই তখন এই ভাবটা আইয়ের সাথে ক্যান থাকবে না। আমি বলছিলাম আগে ক্যান থাকবে, কিন্তু এই মাঝখানে যদি আপনার ক্যান চলে আসে, তাহলে ভাবটা এই যে প্রথম ফর্মটা এটা চলে আসবে। তাহলে আই ক্যান I can be a teacher, আমি একজন শিক্ষক হতে পারি। একই রকম আমরা করেছি I can be a teacher, আমি শিক্ষক হতে পারি। I can't be a teacher, আমি একজন শিক্ষক হতে পারি। Can I be a teacher? এবার you can be a teacher, তুমি একজন শিক্ষক হতে পারি। Can you be a teacher, তুমি একজন শিক্ষক হতে পারি। What can you be a teacher, তুমি একজন শিক্ষক হতে পারি। Can't you be a teacher, তুমি একজন শিক্ষক হতে পারি। What can you be, তুমি কি হতে পারো। তুমি কি হতে পারো, আমরা এগুলো কিন্তু বলেই থাকি। তুমি কি হতে পারো বা তুমি কি হতে পারো। আমি একজন শিক্ষক হতে পারতাম, আমরা কিন্তু বলি I could be, তখন যে be হবে। I could be a teacher, আমি একজন শিক্ষক হতে পারতাম। as a be I could, আপনার মডেলগুলো যুক্ত করো, বিভাগের সাথে মডেলগুলো যুক্ত হয়। I could be a teacher, আমি একজন শিক্ষক হতে পারতাম। I couldn't be a teacher, আমি শিক্ষক হতে পারতাম না। could you be, একই রকম you could দিয়ে বলতে পারো, she could দিয়ে বলতে পারো। I should, আমার হওয়া উচিত। I should be, আমার হওয়া উচিত। I should be a teacher, আমার একজন শিক্ষক হওয়া উচিত। I shouldn't be a teacher, আমার শিক্ষক হওয়া উচিত। should I be a teacher, আমার কি একজন শিক্ষক হওয়া উচিত। shouldn't I be a teacher, আমার শিক্ষক না। what should I be, আমার কি হচ্ছে। what shouldn't I be, আমার কি হওয়া উচিত না। আমার কোথায় হচ্ছে, আমার কখন হচ্ছে, এভাবে আপনারা ডাব্লিউএস দিয়ে সবগুলি যেটা যেটা হয় আপনারা এটা দিয়ে করতে পারেন। তারপর আই মাস্ট বি, আমি অবশ্যই হবে। আই মাস্ট বি আ টিচার, আমি অবশ্যই একজন শিক্ষক হব। আই মাইট বি আ টিচার, আমি হয়তো একজন শিক্ষক হব। আমরা কিন্তু এটা কিন্তু বলে থাকি। তো দেখেন এখন আপনারা মূলত এইটা দিয়ে মূলত অনেক কথা হয়ে যায়। ওই প্যাসিভটা ওটা তো প্যাসিভ বলে, আমরা প্যাসিভ না, ওটা নর্মাল মতোই মনে হয়। অনেক প্যাসিভ কথা শুনতে ভয় লাগে, ভয়ের কিছুই নাই, অনেক আছে ভয় লাগে। তো প্যাসিভটা অনেক সহজ আছে। আমি আপনাদেরকে যদি দেখাই একই রকম একেবারে, আমি আপনাদেরকে দেখো। এখন আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন দেখেন। আমি আপনাদের কিন্তু মৌলিক যে বিষয়গুলো, আরেকটা বিষয় এখানে যখন গ্রামারের আলোচনা করছি, আরেকটা জিনিস আলোচনা করলে মনেও থাকে না। এই যে আপনার এই যে এইটা মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। যেমন যে ফ্রাইড রাইস ইজ মাই ফেভারিট ফুড, বা ফ্রাইড চিকেন, বয়েলড ওয়াটার ইজ ডেঞ্জারাস। বয়েলড ওয়াটার সিদ্ধ করা, বয়েলড ওয়াটার ইজ ডেঞ্জারাস। তো ফুটন্ত পানি হচ্ছে অনেক, এটা হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। আবার এই জিনিসটা আই হ্যাভ ইটেন, হ্যাভিং ইটেন, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ইটেন রাইস, having eaten rice, I went to the market, আমি মাদ্রাসায় গিয়েছিলাম, ভাত খেয়ে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনারা করতে পারেন। তো আমি আপনাদেরকে ওই বইয়ের ভিতরে আপনারা অনেকটা পাবেন, কিন্তু আমার যে আমি যেভাবে আলোচনা করছি এবার বিভাগ আলাদা করে কীভাবে আমি
আমি মজা লাগে আমার কাছে এখানে আমি আপনাদের বলছিলাম মনে হয় যে এই বিভাগের পরে অনেকেই আলোচনা করছে, যেমন এই যে এখানে বিভাগের পরে অনেকে এই বিভাগ আলোচনা করছে, যদিও এটা বিভাগ এটাও বিভাগ, কিন্তু এখানে দেখেন এরা নিজে পরিচয় দিচ্ছে, কিন্তু এটা কিন্তু চলমান কাজ বুঝেছে। তো এটা কি ব্যাক হয়, আমি ভালো ভালো রাইটারদেরকে এইভাবে জিনিসটা দেখছি। যাই হোক, আমার কাছে আবার যেরকম ধরছে এবার আমি আলোচনা করলাম। আপনারা দেখেন এর বাইরে আমরা তেমন কিছু কথা বলি না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে। প্রায় দেখা গেছে মানে যে অধিকাংশ কথাগুলি এটি আপনার মনে ভাব প্রকাশ করতে পারবেন আপনি কিসের না, এবং আপনি আপনার বেশি বেশি লিসেনিং করতে পারেন। আপনি কি করতে পারেন, অনেকে বলে যে ভাই আমার তো দেখা গেছে আপনার বুক ফাটে তো মুখ ফাটে না, মুখ ফাটে তো। তাদের জন্য একটা কথা বলবো, আপনারা অবশ্যই দেখা গেছে এখানে ডেইলি রুটিন যেটা আছে, ডেইলি রুটিন আমার এখানে বইতে ডেইলি রুটিন থাকবে, ওই ডেইলি রুটিনটা পড়বেন। তাহলে কি হবে ভাই, ছোট ছোট জিনিসগুলি যদি আপনি আয়ত্তে করতে পারেন, তাহলে দেখা গেছে আপনার ইংরেজি বলাটা অনেকটা সহজ হয়ে যাবে, আপনার কনফিডেন্স বাড়বে। আপনি ডেইলি রুটিন করতে পারেন। আই ওয়েক আপ অ্যাট 4 AM। যদি কেউ প্রশ্ন করে ওয়্যার ডু ইউ ওয়েক আপ, তুমি কখন ঘুম থেকে জাগ্রত হয়, বা তুমি কখন ঘুম থেকে জাগ্রত হয়েছো, বা তুমি কখন ঘুম থেকে জাগ্রত হয়, তাহলে এটা প্রশ্নের উত্তর আসতে পারে আই ওয়েক আপ, মানে আমি দৈনিক কি করেছি, বা আমি দৈনিক কি করি, দৈনন্দিন কি করি, এটার ভিতরে আসতে পারে আপনার 75টার মতো। তো এটা দৈনিক যদি আপনাদের একবার বলেন, এটা সহজ হবে। আবার এটা দিয়ে একই রকম ভবিষ্যতে আপনি আগে হাউ উইল ইউ ডু, সরি হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে। তো যদি আপনার এই যে তুমি আগামীকাল কি করবে, এটা দিয়ে আবার আপনার ওই করবে, যেমন আই ওয়েক আপ at 4 AM, দেন I say dua, then I make my bed, then I go to washroom, then I start my lotion, at first I wash my hand, secondly I wash my faces, thirdly I wash my legs। এরকম করে দেখা গেছে আপনার বাক্যগুলি আমরা বড় করতে পারেন, এবং দেখা গেছে আপনার কনফিডেন্সটা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তো আপনার ভয়টা দূর হয়ে যাবে। তো আপনারা যে এটা আপনারা চাইলে দেখা গেছে আপনারা এভাবে করে দেখা যাচ্ছে প্রথমবারই আপনাদের যেটা কাজ থাকে, প্রথমবার আপনারা এই রুটিনটা আপনারা বুঝতে পারবেন, তাতে হচ্ছে আপনার বেশি হবে। এবং প্র্যাকটিস করার সময় আপনারা প্র্যাকটিস করতে পারেন, যদি আপনি কিছু অদ্ভুত লাগতে পারে আপনার কাছে, তো এটা প্র্যাকটিস করা যেতে পারে। যে ওই যে আমি বলছিলাম আই ইট, আমি খাই, আই ওয়ান্ট ইট, আমি খাই। এবার আবার নিজেকে প্রশ্ন করবেন, ডু ইউ, তুমি কি খাও। এবার নিজে এবার প্রশ্ন উত্তর দিবেন। এবার এখান দেখাই, ইয়েস আই ইট, ডু ইউ ইট রাইস, ইয়েস আই ইট রাইস, ওকে, why do you eat rice? Because I'm hungry. I'm ক্ষুধার্ত, I'm hungry, ক্ষুধার্ত। নিজের অবস্থা বলছিলেন। আচ্ছা, where do you write, where do you eat rice? তুমি কোথায় ভাত খাও? I eat rice in my home. আমি আমার বাসায় ভাত খাই। নিজে পরিচয় এভাবে দিলেন, নিজে থিঙ্কিং করলেন। তারপর তুমি কখন, when will you eat rice, বা when will you go to হেমাদপুর, তুমি কখন হেমাদপুর? I will go হেমাদপুর in the evening, আমি সন্ধ্যার সময় হেমাদপুর যাবো। আপনারা এভাবে নিজে প্র্যাকটিস করতে পারেন। ভাই এইটা যে কতটা পাওয়ারফুল আসলে আমি এটা বুঝাইতে পারবো না। এটা যদি আপনারা ইংরেজি শিখতে চান, তাহলে এটা করতে পারেন। আপনারা নেটিভ স্পিকার অথবা যারা ইংলিশের যারা আছে, ইন্টারন্যাশনাল যারা ট্রেনিং আছে, তাদের দেখতে পারেন ভিডিও, তারা সেমভাবে এই জিনিসটাকে মজারভাবে উপস্থাপন করে। তো এইটা হচ্ছে আপনার ওয়ে, এটা হচ্ছে প্রসেস। আপনার কোনো পার্টনার নাই, আমার সাথে কেউ কথা বলবে না, আপনার একেবারে জিরো লেভেল, কোনো সমস্যা। আপনি এইভাবে কিছু করেন, কিছুদিন করেন, আমি জানি প্রথমবার আপনাদের অনেক বেশি খারাপ লাগবে, ইচ্ছা করবে না, তো এটা কি আমি কাজ হচ্ছে না, ভাই এটাই কাজ হচ্ছে। বিশ্বাস করেন, এই একই জিনিস বারবার সবাই একই বলবো। আপনি একটা ভিডিও দেখেন ইংরেজি, একই জিনিস বলবে, আপনার কাছে ডিফিকাল্ট মনে হবে যে না, এটা কোনো কারণ কাজ হচ্ছে না। কিন্তু বিশ্বাস করেন, কন্টিনিউয়াস প্রসেসগুলি আপনাদের কনসিস্টেন্সি যদি আপনারা যদি ফলো করেন, এবং এটা ফলো করে যদি এবার যদি করতে থাকেন, ডেইলি রুটিন এই একই রকম। ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? আই উইল গো টু হেমাদপুর, আমি হেমাদপুর। ওয়েন উইল ইউ গো টু হেমাদপুর, কখন হেমাদপুর? আই উইল গো টু হেমাদপুর ইন দ্য ইভিনিং, সময় যাবো। হাউ উইল ইউ স্পিক উইথ হিম, তুমি তার সাথে কীভাবে কথা বলবে? আই উইল স্পিক উইথ হিম পোলাইটলি, আমি তার সাথে ভদ্রভাবে কথা বলবো। এই যে পোলাইটলি, আস্তে আস্তে, দ্রুত, মানে এটা অবস্থা কীভাবে, কীভাবে তুমি তার সাথে কথা বলবে, কীভাবে তুমি করবে, কীভাবে তুমি খাবে, কীভাবে তুমি পান করবে, কীভাবে তুমি লিখবে, কীভাবে তুমি কিনবে। এই কীভাবে যে প্রশ্নের উত্তরে যেই আপনার এইগুলি উত্তরগুলি আসে, আই উইল ইট স্লোলি, আমি আস্তে আস্তে খাবো। আই উইল ইট কুইকলি, আমি দ্রুত খাবো। আই উইল স্পিক কুইকলি টু মেক ভিডিও বানাতে আমি দ্রুত কথা বলবো। আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলো যদি আপনারা যদি এভাবে একা যদি কেউ প্র্যাকটিস করে, তাহলে ঘরে বসে ইংরেজি শেখা সম্ভব। সেমভাবে আরবি, একই রকম আরবি। অথবা আমি অনেক জিনিস এখানে আলোচনা করতে পারি না খুব দ্রুত করার কারণে। আর এখন আলোচনা করলে দেখেছে আপনারা অনেকে অনেক কথা এবার নিতেও পারবেন না। তো আমি আরেকটা বিষয় হচ্ছে এখানে আলোচনা করবো, তা হচ্ছে এখানে যে প্যাসিভটি বিষয়টা। আমরা আরেকটা বিষয় বলি, কাজের পরে হয় জাতীয় সুখ, যে বাসা ভাড়া দেওয়া হয়,
তারপর হচ্ছে হাদিকে হত্যা করা হয়েছে, হাদিকে হত্যা করা হবে, হাদিকে হত্যা করা হয়েছিল। এই যে হয়েছিল, হবে, বাসা ভাড়া দেওয়া হবে, বাসা ভাড়া দেওয়া হবে, এই যে জিনিসগুলি যত কিছু যে এখানে ফুড অর্ডার নেওয়া কিন্তু একটা কাজ। ঠিক, আইটাই আমি নেই। যেমন আমি সাহায্য করি, আই হেল্প। আর যদি বলি এইটা হচ্ছে অর্থ এমন হইতে পারে, এটা হচ্ছে অর্থ এমন হবে, আই অ্যাম, এর আগে বলছিলাম আই অ্যাম আমি হই, কিন্তু এখানে হবে অর্থটা এরকম আমাকে হয়। আবার বুঝেন, আই অ্যাম আমি হই, আই অ্যাম আমাকে হয়। আর এখানে ভার্বের থ্রি হলে কাছে হয়ে যায় আমাকে হয় হেল্প, সাহায্য করা, আমাকে সাহায্য করা হয়। একরকম আই অ্যাম আমাকে হয়, আই উইল বি আমাকে হবে, আই অ্যাম বিং আমাকে হচ্ছে, আই ওয়াজ বিং আমাকে হচ্ছিল, আই ওয়াজ আমাকে হয়েছিল, আই হ্যাভ বিন আমাকে হয়েছে, আই হ্যাভ বিন আমাকে হয়েছে। তাহলে দেখেন আই অ্যাম হেল্পড আমাকে সাহায্য করা হয়, আই অ্যাম হেল্পড আমাকে সাহায্য করা হয়, আম হেল্পড আমাকে সাহায্য করা হয়, আম গিভেন আমাকে দেওয়া হয়, আম টেকেন আমাকে নেওয়া হয়, আম বিচেন আমাকে মারা হয়, আম অ্যাকসেপ্টেড আমাকে গ্রহণ করা হয়। একই রকম আমাকে হয়। একবার যদি বলি দ্য বুক ইজ, বইটিকে হয়, দ্য বুক ইজ বইটি হয় না, এখানে হচ্ছে দ্য বুক ইজ হেল্প। যদি বইটি পড়ে দ্য বুক ইজ এর পর ভার্ব থাকে তাহলে বইটি হয়। আর যদি বলি দ্য বুক ইজ নিউ, দিস বুক ইজ নিউ, তাহলে এটা পরিচয় দিতে হবে। কিন্তু বইটিকে বাধাই করা হয়, তাহলে কি হবে? বইটিকে বাধাই করা, দ্য বুক ইজ বইটিকে হয় বাউন্ড, বাধাই করা। বইটি হবে দ্য বুক উইল বি, বইটি হবে বাউন্ড, বাধাই করা। বইটিকে হচ্ছে দ্য বুক ইজ বিং, এর ইজ হচ্ছে কেন? দ্য বুকটা হচ্ছে এই বলছিলাম যে নাম, যে কোনো নাম, বইটা যদি একটা নাম, এই জন্য ইজ হচ্ছে অ্যানিজা ওয়াজারে যেখানে আলোচনা করছি আমি। আচ্ছা, সাবজেক্টের কারণে এটা পরিবর্তন হবে, সাবজেক্টের কারণে পরিবর্তন হবে। আম বিং, দ্য বুক ইজ বিং বাউন্ড, বইটি বাধাই হচ্ছে, দ্য বুক ওয়াজ বিং বাউন্ড, বইটি বাধাই হচ্ছে, বুক ওয়াজ বাউন্ড, বুক ওয়াজ বাউন্ড, বইটি বাধাই হয়েছিল, দ্য বুক হ্যাজ বিং বাউন্ড, বইটি বাধাই হয়েছে। একই রকম আমরা যদি এখানে যদি একটা ওই প্যাসিভের জন্য যদি আমরা যদি যুক্ত করি, যদি আমরা মডার্ন গুলি যুক্ত করি, একই রকম আই ক্যান হেল্প, আই ক্যান বি, আই ক্যান এর পরে এটা হচ্ছে বি হয়ে যাবে। কেন ওই বলছিলাম এর আগের বারও নিয়েছিলাম এটা, আই উইল বি আমি হব, আই ক্যান বি আমি হতে পারি, আই ক্যান বি আ টিচার আমি শিক্ষক হতে পারি। কিন্তু একই রকম আই ক্যান বি হেল্প আমাকে হতে পারে, হেল্প সাহায্য করা, আমাকে সাহায্য করা হতে পারে। আই কুড বি আমাকে হতে পারতো, আই কুড বি আমাকে হতে পারতো, আই কুড বি আমাকে হতে পারতো, আই কুড বি হেল্প আমাকে সাহায্য করা হতে পারতো। আই শুড বি হেল্প আমাকে সাহায্য করা উচিত, আই শুড বি হেল্প আমাকে সাহায্য করা, আমাকে সাহায্য করা উচিত। হ্যাঁ, আই মাস্ট বি হেল্প আমাকে অবশ্যই সাহায্য করা হবে, আই মাইট বি হেল্প আমাকে হয়তো সাহায্য করা হবে। তো এটা আমরা বলছি, এই প্রত্যেকটাতেই কিন্তু আমার যে আই এম হেল্প, আই ক্যান বি হেল্প, আই ক্যান বি হেল্প আমাকে সাহায্য করা হতে পারে, আই কান্ট বি হেল্প আমাকে সাহায্য করা, আমাকে সাহায্য করা হতে পারে, আই কান্ট বি হেল্প আমাকে সাহায্য করা হতে পারে না, ক্যান আই বি হেল্প আমাকে সাহায্য করা হতে পারে, কান্ট আই বি হেল্প আমাকে সাহায্য করা হতে পারে না, হোয়াট ক্যান আই বি আমাকে কি হতে পারে, হোয়াট কান্ট আই বি আমাকে কি হতে পারে না, ক্যান আই বি হেল্প আমাকে সাহায্য করে, ক্যান ইউ বি হেল্প তোমাকে সাহায্য করা হতে পারে। এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে আপনারা এইভাবে করে প্রত্যেকটা এক একটা করে কয়টা করে বলছি যে 11টা করে সর্বনিম্ন আপনার হচ্ছে, এভাবে করে যদি আপনারা করতে পারেন, এরপরে আপনার যেটা কাজ থাকবে আরো গুরুত্বপূর্ণ কাজ, এভাবে যখন করবেন এবার আপনার করবেন একদিন যদি ভালো লাগবে না আবার করে ভালো লাগবে না, পড়তে বুঝতে ডিফিকাল্ট লাগবে, মাঝবার মন চাইবে আসলে আমার হচ্ছে না, মাঝবার হচ্ছে না, আপনি কারোর সাথেই করতেছেন, প্র্যাকটিস করতেছেন, আপনি যখন বসে থাকবেন একা আই ক্যান হেল্প, আচ্ছা ডু ইউ উইথ খাও, ইয়েস I eat. What do you eat? তুমি কি খাও? I eat rice. আমি ভাত খাই। When do you? তুমি কখন খাও? I eat rice. I eat rice at night. আমি রাতে ভাত খাই। Will you eat rice? তুমি কি ভাত খাবে? এই will দিয়া। Will you eat rice? তুমি ভাত খাবে? Yes, I will eat rice. When will you eat rice? তুমি কখন ভাত খাবে? Where will you eat? Where will you eat rice? তুমি কখন ভাত খাবে? Where will you go? তুমি কোথায় যাবে? How will you go? তুমি কিভাবে যাবে? এই করতে কিভাবে যদি আপনার প্রশ্নগুলি করানো হয়েছে, ডাব্লিউএস এর উত্তরটা কি হতে পারে, আপনারা ওই জিনিসগুলি আপনারা মুখস্থ করে ফেলবেন, যেটা হচ্ছে বইয়ের ভিতরে দেওয়া থাকে ইনশাআল্লাহ। একইভাবে আপনার এভাবে করে পড়তে হবে। এবার যদি আমি বলি আসলে তাহলে দেখেন, যদি বলি যে বাসা ভাড়া হয় তাহলে কি হবে? দ্য হাউস ইজ রেন্টেড। দ্য হাউস, কেন হাউসের পরে ইজ হয়েছে, কেন এম হলো না কেন? এখানে হাউস ইজ রেন্টেড, বাসা ভাড়া দেওয়া হয়, আর বাসা ভাড়া দেওয়া হবে দ্য হাউস উইল বি রেন্টেড, বাসা ভাড়া দেওয়া হবে। হাদিকে হত্যা করা হয়, হাদি ইজ কিল্ড, হাদিকে হত্যা করা হয়েছিল, হাদি ওয়াজ কিল্ড, হাদিকে হত্যা করা হয়েছিল, ওয়াজ হাদি কিল্ড, হাদিকে হত্যা করা, হাদি ক্যান বি কিল্ড, হাদিকে হত্যা করা হতে পারে।
ক্যান হাদি বি কিল্ড, হাদি কি হত্যা করা হতে পারে? ক্যান হাদি বি কিল্ড, হাদি কি হতে পারে? কেন হাদি হত্যা করা হতে পারে? ওয়াই ক্যান বি কিল্ড, ওয়াই ক্যান হাদি বি কিল্ড, হাদি কেন হত্যা করা হতে পারে? এই জিনিসগুলি কিন্তু আপনার হতেই পারে, হতে পারে আমি হতে পারি, আমি হতে পারি। এটা হচ্ছে হওয়া এবং থাকা, হওয়া থাকা এটার অর্থ দিচ্ছে, এবং এটা হচ্ছে খাওয়ার অর্থ দিচ্ছে। একই রকম আমরা মানে সাথে সাথে হাজার হাজার ভাব পাবেন, আপনি যত বেশি ভাব পাবেন। তো আমি এখন দেখেন, আপনি কিন্তু প্রায় আমাদের আলোচনা করছি যে আপনারা চাইলে আপনাদের আলোচনা এইভাবে নিতে পারেন। আপনি লেখেন, আপনার যদি আমার কথা যদি বিলিং যদি না হয় যে আসলে এটা হচ্ছে কীভাবে হলো, যে আসলে সত্যি কি এই স্ট্রাকচারগুলি ব্যবহার করে আমরা কথা বলতে পারি, তাহলে আপনি ডায়েরির ভিতরে একটা কিছু লেখেন, ডায়েরির ভিতরে লিখে দেখা যাচ্ছে আপনি আমাকে কমেন্ট বক্সের ভিতরে, অথবা দেখা যাচ্ছে আপনি আমার ইনবক্সের ভিতরে আমরা পাঠাইতে পারবেন যে ভাই এই জিনিসটা তো আমি লিখে দিলাম, এইটা দেখা গেছে আপনি আমাকে দেখান যে এটা কোন ভারত হয়েছে বা কীভাবে হয়েছে। এই জিনিসগুলি ব্যবহার করে এটা যদি সহজভাবে যদি বুঝায়, অনেক রাইটারকে দেখছি, বললাম বারবার যে এই হ্যাপ বারবার করে, ও এই হ্যাপ বার মাস্টার হয়ে গেছে না, হ্যাপ বন্ধ হয়ে গেছে। আচ্ছা এইটা বলি, হ্যাপ হচ্ছে আছে, আমরা যখন কিছু বুঝে যে আছে, আমার এটা আছে, আই হ্যাভ বুক, আমার একটা বই আছে, আই হ্যাভ বুক, আমার একটা বই আছে। একই রকম আই ডোন্ট হ্যাভ, আই এটা আমি খাই, আই ডোন্ট এটা আমি খাই না, এটা এখানে আছে। আই হ্যাভ আমার আছে, আই ডোন্ট হ্যাভ আমার নাই। ডু আই হ্যাভ আমার কি আছে, ডোন্ট আই হ্যাভ আমার কি নাই। হোয়াট ডু আই হ্যাভ আমার কি আছে, হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কি নাই। ওয়াই ডু আই হ্যাভ আমার কেমন আছে, ওয়াই ডু ইউ হ্যাভ তোমার কেমন আছে। ওয়াই ডু ইউ হ্যাভ আ কার, তোমার কেমন একটা গাড়ি আছে। ওয়াই ডু ইউ হ্যাভ আ কার, তোমার কেমন একটা গাড়ি আছে। যেটা বলতে পারি, ওয়াই ডু ইউ হ্যাভ আ কার, তোমার কোথায় একটি গাড়ি আছে। ওয়াই ডু ইউ হ্যাভ আ কার, তোমার কোথায় আছে। হাউ ডু ইউ ওয়েন ডু ইউ হ্যাভ আ কার, তোমার কখন একটা গাড়ি আছে। যদি এটা হয় না, তোমার কখন একটি গাড়ি হয় না। হাউ ডু ইউ হ্যাভ আ কার, তোমার কেটে একটি গাড়ি আছে। তোমার আই উইল হ্যাভ আ কার, আমার কি গাড়ি থাকবে। একই রকম আপনারা 11টা বার করবেন। আই উইল হ্যাভ আমার থাকবে, আই উইল হ্যাভ আ কার, আমার কি। আই উইল হ্যাভ আ বুক, আমার একটা বই থাকবে। আই ওন্ট হ্যাভ আ বুক, আমার একটা বই থাকবে। উইল আই হ্যাভ আ বুক, আমার একটা বই থাকবে। ওন্ট আই হ্যাভ আ বুক, আমার একটা বই থাকবে। হোয়াট উইল আই হ্যাভ, আমার কি থাকবে। হোয়াট ওন্ট আই হ্যাভ, আমার কি থাকবে না। একই রকম ওয়াই উইল আই হ্যাভ, আমার কেন থাকবে। ওয়াই উইল আই হ্যাভ, আমার কোথায় থাকবে। ওয়াই উইল আই হ্যাভ, আমার কখন থাকবে। হাউ উইল আই হ্যাভ, আমার কিভাবে থাকবে। উইথ হুম উইল আই হ্যাভ, আমার কার সাথে থাকবে। বুঝতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আই হ্যাড, আমার ছিল, এটা ছিল অর্থ দিচ্ছে। আই হ্যাড একটা, আমার গাড়ি। আই হ্যাড বুক, আমার একটা বই ছিল। আপনার খালি শুধু বই থাকবে। আর মজার একটা বিষয় হচ্ছে, বিভার হ্যাভ ভার্বের পরে সবসময় আপনার কি হয়, নাউনগুলি হয়। বিভার হ্যাভ ভার্বের পরে সবসময় নাউন হয়, এই জিনিসটা খেয়াল করবেন। এবং এটা সাবজেক্টের মতো আপনার অ্যাক্টিভ ভার্বগুলি হচ্ছে। তো এইখানে আবার দেখা যাচ্ছে আমরা চাইলে আবার ওই মডেলগুলি আবার 6টা নিয়ে আসতে পারি। শুধু এই প্রথমটার সাথে এটা পরিবার ছোট ছেলে, এটা পরিবার ছোট ছেলে, এটা পরিবার ছোট ছেলে, এটা পরিবার ছোট ছেলে। কথা বুঝতে পারছো? পরিবার ছোট ছেলে মতো। তো এখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি। কি আই ক্যান হ্যাভ আমার থাকতে পারে, আই ক্যান হ্যাভ বুক, আমার একটা বই থাকতে পারে। একই রকম আপনার 6টা টেন্স দিয়ে আমরা করতে পারেন, বা 11টা টেন্স দিয়ে আমরা করতে পারেন। আই ক্যান হ্যাভ আমার থাকতে পারে, আই কান্ট হ্যাভ আমার থাকতে পারে। ক্যান আই হ্যাভ আমার কি থাকতে পারে, কান্ট আই হ্যাভ আমার কি থাকতে পারে। হোয়াট ক্যান আই হ্যাভ আমার কি থাকতে, হোয়াট ক্যান আই হ্যাভ আমার কি থাকতে পারে। হোয়াট কান্ট আই হ্যাভ আমার কি থাকতে পারে না। ওয়াই ক্যান আই হ্যাভ আমার কেন থাকতে পারে। ওয়াই ক্যান আই হোয়াট ওয়াই ক্যান আই হ্যাভ বুক, আমার কেন একটি বই থাকতে পারে। ওয়ার ক্যান আই হ্যাভ আ বুক, আমার কোথায় বই থাকতে পারে। ওয়াইন ক্যান আই হ্যাভ আ বুক, আমার কখন একটা বই থাকতে পারে। হাউ ক্যান আই হ্যাভ আ বুক, আমার কীভাবে একটা বই থাকতে পারবে। এভাবে আপনারা করে দিতে পারেন, এবং প্রত্যেকটা ভাব দিয়ে এরকম করে দেবেন। যখন করে দেবেন এরকম করে দেবেন। আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, ডু আই হ্যাভ, ডোন্ট আই হ্যাভ, হোয়াট ডু আই হ্যাভ। অর্থ সহ আমরা বলে দিচ্ছি, অর্থ সহ করতে হবে। তাহলে দেখা গেছে আপনার হবে। আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ মুখস্থ করার জন্য প্রথম ছোটোভাবে নিতে পারেন। আই হ্যাভ আমার আছে, আই ডোন্ট হ্যাভ আমার নেই। ডু আই হ্যাভ আমার কিছু, ডোন্ট আই হ্যাভ আমার কিছু। হোয়াট ডু আই হ্যাভ আমার কি আছে, হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কিছু। বা আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, ডু আই হ্যাভ, ডোন্ট আই হ্যাভ, হোয়াট ডু আই হ্যাভ। মুখস্থ করার সময় আই অ্যাম, আম নট, এম আই নট। আর যত বেশি এভাবে করবেন, তত বেশি দেখা যাচ্ছে আপনার দ্রুত কথাটা মুখ থেকে বের হবে। আম নট, এম আই নট, হু এম আই। আম নট, এম আই নট। আম ছোট ছোট আই উইল বি, আই ওন্ট, উইল আই, ওন্ট আই, হোয়াট উইল আই, হোয়াট ওন্ট আই। এভাবে করে করতে পারেন, সব কিছু করে। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে আপনার কি করলাম। তো প্রত্যেকটা জিনিস আপনার আই কুড হ্যাভ একই রকম। আই কুড হ্যাভ আমার থাকতে পারে। আই কুড হ্যাভ একটা বই, আমার একটা বই থাকতে পারতো। আই শুড হ্যাভ বুক, আমার একটি বই থাকা উচিত। আই মাস্ট হ্যাভ বুক, আমার অবশ্যই একটি বই থাকবে। আই মাইট হ্যাভ বুক, আমার হয়তো একটি বই থাকবে। আমরা এভাবে কিন্তু করে যেতে পারি, আমরা এভাবে করে যেতে পারি। এই যেভাবে আপনাদেরকে বললাম, ইনশাল্লাহ এটা আশা করা যায় আপনাকে ইংরেজি শিখতে ইনশাল্লাহ বাধ্য করবে। এবং যদি এখানে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, অথবা আমি অনেক জিনিস শিখে গেছি, বা এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলেছিলাম যে আপনাদের কন্ডিশনটা আপনি বলবো, যে আমাদের দুইটা কন্ডিশন বেশি ব্যবহার হয়। যেমন আই ইট, আমি খাই। এমন আমরা বলি না, তুমি যদি খাও আমি খাবো, তুমি যদি যাও আমি যাবো, তুমি যদি না খাও, তুমি যদি খাও আমি খাবো, এই জন্য বলি। অথবা তুমি যদি খাইতে তাহলে আমিও খাইতাম, তুমি যদি যাইতে আমিও যাইতাম, তুমি যদি বাড়ি যেতে কোরবানি তাহলে আমি বাড়ি যেতাম। এক্ষেত্রে শুধু আমার কথা বলি, তুমি যদি যাও না তাহলে আমিও যাই না, ঠিক আছে। তুমি যদি না যেতে আমি যেতাম, এই জিনিসটা কিন্তু বলি। এই দুইটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, থার্ড কন্ডিশন।
দেখেন এটা কত সহজ এবং এরপর পজিটিভটা আমরা দেখব। আই ইফ ইউ ইট, তুমি যদি খাও আই উইল ইট, আমি খাবো। যদি বলি তুমি যদি খাও আমি খাবো, ইফ ইউ ইট তুমি যদি খাও আই উইল ইট, ইফ ইউ ডোন্ট ইট তুমি, ইফ ইউ ডোন্ট ইট তুমি যদি না খাও আমি খাবো না। ইফ ইউ ইট, if you go to হেমাদপুর, তুমি যদি হেমাদপুর যাও I will go to হেমাদপুর, আমি হেমাদপুর যাবো। if you eat rice, তুমি যদি ভাত খাও I will eat rice, আমি ভাত খাবো। এই জিনিসগুলি আমরা কিন্তু বলে থাকি। এখন আছে if you had eaten, দেখেন if you have এর জায়গায় আছে had হবে, if you had eaten rice, তুমি যদি ভাত খাও I would হবে, w would টা বানানো হচ্ছে যে হলো I would have eaten, if you had eaten, if you had eaten, আমি যদি লিখে দিই, আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন। had eaten is had eaten, পুরো নাম লিখি had eaten, I would have eaten, as I would, I to তো আছে if if আছে if you had eaten I would have eaten, I would have তুমি যদি খেতে আমি খেতাম, ইফ ইউ হ্যাড গন, তুমি যদি যেতে ভাববে তিনটা ভাবটা, ইফ ইউ হ্যাড গন, তুমি যদি যেতে আই উড হ্যাভ গন, আমিও যেতাম। তুমি যদি যেতে আমি যেতাম। তাহলে এটা হচ্ছে আপনার পরের আমাদের এটা, এই জিনিসগুলো আস্তে করে লিখে দিবেন। এবং যদি আপনার ভিডিও বুঝতে অবশ্যই বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু যদি ভিডিওটা বুঝতে কষ্ট হয় আস্তে আস্তে পজ করে তারপর নিজে হচ্ছে এটা নোট ডাউন করবেন, তারপরে করে আস্তে আস্তে করে করবেন। কারণ আমি পুরো একটা ইংলিশ পুরো এই নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করছি। এরপর দেখা যাচ্ছে আই ইট, আমি খাই। যদি বলি যে এমন আমরা বলি না যে আমি খাওয়াই, এই জিনিসটা কিন্তু বলি আমরা খাওয়াই। এই যে খাওয়ানো, নিজে না খাই যদি কাউকে যদি খাওয়াই, নিজে পান না করে যদি কাউকে পান করাই, নিজে বলে না যে আমি কাঁদবো, আই ক্রাই, আমি কাঁদি। কিন্তু যদি আমি কাঁদাই, আমি তোমার কাঁদাবো, আমি যদি বলি আমি তোমাকে কাঁদাবো, আমি কাঁদি না, আমি কাঁদবো, এটা না। যদি আমি তোমাকে বলি যে আমি তোমাকে কাঁদাবো, আমি তোমাকে হাসাবো, যে জিনিসটা বলি, এটা আসলে আলাদাই নেই, এটা বানাই করতে হয়। যেমন I will make, আমরা মেক দিয়ে বলতে পারি, গেট দিয়েও বলতে পারি, দুইটা দিয়ে বলা যায়। তাহলে যদি বলি আমি তোমাকে বুঝাবো, I will make, মেক টিনে আসবে, আমি তো বানাবো, মানে I will make কথা বলছে আমরা পড়ছিলাম যে আমরা বানাবো, মেক তো বানাবো। I will make you, আমি তোমাকে বানাবো, I will make you, আমি তোমাকে বানাবো, আন্ডারস্ট্যান্ড, বুঝদাও। অর্থাৎ আমি তোমাকে বুঝাবো, I will make you understand, আমি তোমাকে বুঝাবো, I won't make you understand, I will make you understand, তোমাকে বুঝাবো, won't I make you understand, what will I make you understand, তোমাকে কি বুঝাবো, what won't I make you understand, তোমাকে কি বুঝাবো না। এইভাবে করে আপনারা প্রত্যেকটা দিয়ে আপনারা WS সহ আপনারা এটা পড়ে যেতে পারেন। তাহলে দেখেন এটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে একই রকম। যদি বলি এই ছয়টা দিয়ে হবে, I make you understand, তো বুঝাই, I'm making you understand, I এটা যদি কেটে দিই তাহলে হবে, বা I am making you understand, আমি তোমাকে বোঝাচ্ছি, I was making you understand, আমি তোমাকে বোঝাচ্ছিলাম। সেম ভাবে ইউ দিয়ে হবে, you are making me understand, তুমি আমাকে বোঝাচ্ছো, বুঝতে পারো না, সে তাকে বোঝাচ্ছে, সে আমাদেরকে বোঝাচ্ছে, এরকম কিন্তু হতে পারে। ও এখানে আরেকটা জিনিস আমি এতে পড়াই নিয়ে আসা, এটা লাস্টের দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। সাবজেক্টের পরে এটা অবশ্যই ছিল, দাঁড়াবে বলে থাকে না। I was making you understand, আমি তোমাকে বুঝাচ্ছিলাম, I made you understand, আমি তোমাকে বুঝিয়েছিলাম, I have made you understand, আমি তোমাকে বুঝিয়েছি। এই জিনিসটা কিন্তু আপনারা এভাবে আমরা বলি। এবার যদি বলি আমরা এই জিনিসটা বলি যে আমি এই রুমকে পরিষ্কার করবো, আমি পরিষ্কার করবো না, আই ক্লিন দিস রুম, এই রুমকে পরিষ্কার করবো। এটা যদি না বলে আমরা কাউকে দিয়ে পরিষ্কার করবো, তখন কি হবে? যেমন আই উইল গেট দিস রুম ক্লিনড, তখন আছে এর আগে ছিল ভাবটা মেক, যে হচ্ছে মেক এক নম্বর ভাব ছিল, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। কিন্তু এইটার ক্ষেত্রে অর্থাৎ অবজেক্টটা যদি আপনার বস্তুবাচক, এখানে আপনার ব্যক্তিবাচক হয়েছিল, ব্যক্তিবাচক হইলে মেক দিয়ে বলবো, আর যদি বস্তুবাচক হয় তাহলে গেট দিয়ে বলবো। কিন্তু এখানে গেট ছাড়া মেক দিয়েও করা যায়। এটাও যেমন I will make you my room clean, এভাবে বলা যায়, I will make you my room clean, I will make you my room clean, আমি তোমাকে দিয়ে আমার রুম পরিষ্কার করবো, এভাবে কিন্তু বলা যায়। আবার দেখা গেছে ব্যক্তিবাচক এইভাবে অনেক ক্ষেত্রে আসে, আপনাদের জানা উচিত। I will get my room, যেটা আপনার এই যে সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, মাই রুম অবজেক্টটা, যদি অবজেক্টটা ব্যক্তিবাচক, যদি মাই রুম, যদি অবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে পরের যে ভার্বটা আসবে ক্লিন, পরিষ্কার করানো, তাহলে ভার্বের 3 নাম্বার আসবে। এবার ক্লিন যেটা হচ্ছে আপনার রেগুলার ভার্ব। রেগুলার ভার্বগুলি হচ্ছে আপনার ভার্বের দুইটা ফর্ম, লাস্টের দুই ফর্ম প্রায় একরকমই হয়। যেমন ক্লিন একটা হচ্ছে এটা আলাদা, আর ক্লিন 2 নাম্বার ভার্বটাও একরকম, আর ক্লিন 2 রকম।
3 নম্বর ফর্মটা একই রকম, মানে প্রেজেন্ট বা পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্মটাও একই রকম। তো যাই হোক, এই একটা বিষয়। আরেকটা বিষয় আমি সাহায্য করবো, যদি আমরা ওই যে হোমটা পড়াইছিলাম, হোমের উত্তরটা কি আসতে পারে? হোমের উত্তরটা এখন আসতে পারে, যেমন ওই যে মনে পড়াইছিলাম, মনে আছে ওয়ার ওয়ার ডু ইউ ইট, তুমি ওয়াই ডু ইউ ইট তুমি কেন খাও, ওয়াই ডু ইউ তুমি কেন খাও, ওয়ার ডু ইউ তুমি কোথায় খাও, ওয়াই ডু ইউ তুমি কখন খাও, ওয়াই তুমি কিভাবে খাও, ডু ইউ তুমি কার সাথে খাও, উইথ হোম ডু ইউ তুমি কার সাথে খাও, তাহলে বা হোম ডু ইউ হেল্প তুমি কাকে সাহায্য করো, বা হোম উইল ইউ হেল্প তুমি কাকে সাহায্য করবে, আমরা এটা বলতেই পারি, বা আমরা কিন্তু এটা বলি সচরাচর হোম উইল ইউ হেল্প তুমি কাকে সাহায্য করবে। তাহলে এটা হোম উইল ইউ হেল্প তুমি কাকে সাহায্য করবে, তো আপনারা এটা এই ক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এটা হচ্ছে আরেকটা আপনার অবজেক্টিভ প্রোনাউন বলে, এই প্রোনাউনটাকে অবজেক্টিভ প্রোনাউন বলে। এখানে আমরা দুইটা প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন বিষয়ে আলোচনা করব, সেটা খেয়াল করেন। আই উইল হেল্প ইউ, এর যদি হেল্প বা প্রাণী তাহলে কি আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প মি, আমি আমাকে সাহায্য করব। আই উইল হেল্প আস, আমি আমাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হার, আর হচ্ছে একটা মেয়েকে সাহায্য করব। আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করব। এটা কিন্তু হতে পারে। তো আপনারা এই সংখ্যা অফ করে এইগুলি লিখে নেবেন। তাহলে ওই যে কাকে সাহায্য করবেন, এই যে কাকের যে প্রশ্ন হয়, তাহলে এটা উত্তর আছে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এই জিনিসটা কিন্তু আপনার আসতেই পারে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। উইল ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। ওয়েন উইল ইউ হেল্প মি, তুমি কখন সাহায্য করবে। হাউ উইল ইউ হেল্প মি, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে। আই উইল হেল্প ইউ ইন ইউর রুম, আমি তোমার রুমে সাহায্য করবো। এরকম একটা হতে পারে। আই উইল হেল্প, আমি তোমাকে সাহায্য করবো। তো এই যে হেল্প দিয়া এরপর আমরা ওই করলাম। তো তো এইভাবে আপনারা করতে পারেন। আর হচ্ছে এরপর হচ্ছে যে আমি এভাবে আমরা বলি না যে আমি আমাকে নিজেকে সাহায্য করবো, আই উইল হেল্প মাই সেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাও আপনার করতে থাক। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করবো। ইউ উইল হেল্প ইউর সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে। ইউ উইল হেল্প ইউর সেলফ, তোমরা তোমাদেরকে সাহায্য করবে। হি উইল হেল্প, শি উইল হেল্প হার সেলফ, সে তাকে সাহায্য করবে। হি উইল হেল্প হিমসেলফ, সে তাকে সাহায্য করবে। হি উইল হেল্প, দে উইল হেল্প দেমসেলভস, তারা তাদেরকে সাহায্য করবে। এটা হচ্ছে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনারা এইভাবে করে দেখা গেছে আপনারা পড়বেন। তাহলে যদি এবার পড়েন একই রকম নিজে প্রশ্ন করে নিজে উত্তর দেবেন। দেখেন আরেকটা আছে, আপনাদেরকে এবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। যদি ভিডিওটা অনেক হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনার উপকারী ছিল, আপনারা প্রয়োজনে পজ করে দেখে নেবেন। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই। ডু আই ইট, আমি খাই। ডোন্ট আই ইট, আমি খাই না। হোয়াট ডু আই ইট, হোয়াট ডু আই ইট, আমি কি খাই। বা হোয়াট ডু ইউ, তুমি কি খাও। বা ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। তাই আমরা এই প্রশ্ন করেই তো মানুষ ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এখন প্রশ্নের উত্তর কিন্তু এটা বলাই যায় যে সেই উত্তর আপনাকে এটা দিতে পারে, তুমি যেখানে যাও। তাহলে আপনারা ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, বা হোয়াট ডু ইউ, তুমি কি খাও। আপনারা এটা উত্তরে কিন্তু আপনাকে কিন্তু প্রশ্ন করো হোয়াট ডু ইউ, তুমি কি খাও। তাহলে তুমি কি খাও, তুমি যা খাও, আমি এটা বলি না। তাহলে হোয়াট ইউ উইল ইট, এর আগে প্রশ্ন হোয়াট ডু ইউ ইট, এই যে হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, ডু ইউ ইট, ইউ ইট, তুমি কি খাও, ইউ ইট। তাহলে আমরা এটা সরাসরি যদি আমরা এই দুটো যদি উঠাই দিই, তাহলে তুমি যা খাও, হোয়াট ইউ ইট। এটা যদি আমরা মুছে দিই, এটা মুছে দিই, হোয়াট ইউ ইট, তুমি যা খাও। প্রশ্নের উত্তর দেওয়া হবে হোয়াট ইউ ইট, তুমি যা খাও। বা দ্য থিং হোয়াট ইউ ইট, ওই যে জিনিসটা তুমি খাও, দ্য থিং হোয়াট ইউ ইট। আচ্ছা, ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। ওয়ার ইউ উইল গো, আমরা যদি প্রশ্ন করি মানে ওয়ার উইল ইউ গো, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। তাহলে আমার প্রশ্ন উত্তর হচ্ছে তুমি যেখানে যাও। তাহলে উত্তরটা এমন হতে পারে যে ওয়ার, ওই একই রকম, খালি আপনার ডাব্লিউ এসটা হবে না। ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। তাহলে ওয়ার দেন আপনি যাও, ওয়ার ইউ উইল গো, তুমি যেখানে যাবে। দ্য প্লেস ওয়ার ইউ উইল গো, তুমি যেখানে, ওয়ার ইউ উইল গো। তাহলে এই উইলটা কিন্তু আগে আসছিল সবসময় ডাব্লিউএস এর পরে, কিন্তু আপনারা এই যে ডাব্লিউএস কোয়েশ্চনগুলির পরে সবসময় অক্সিলারিগুলি আসে, তাহলে প্রশ্নবোধক হয়। এছাড়া কিন্তু যদি ডাব্লিউএস এর পরে যদি প্রশ্নবোধক আসে, সাবজেক্ট আসে, তাহলে আপনার প্রশ্নবোধক হবে না, নন কোয়েশ্চন হবে। ওয়ার ইউ উইল গো, তুমি যেখানে যাবে। মানে আপনার এবং কেউ বলে না যে ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। তা আমরা তখন যদি আপনার প্রশ্ন উত্তর করি ওয়ার ইউ উইল গো, তুমি যেখানে যাবে, আমি সেখানে যাবো। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাবো। তো আমরা এটা বলতেই পারি, বা আপনারা এটা বলে থাকেন। তারপর ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। ওয়েন ইউ উইল গো, তুমি যখন যাবে। তারপর হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হাউ ইউ উইল ইট, তুমি যেভাবে খাবে। তারপর উইথ হুম উইল ইউ ইট, তুমি কার সাথে খাবে। উইথ হুম ইউ উইল ইট, তুমি যার সাথে। তো নন কোয়েশ্চনগুলো আলোচনা করা হয়ে গেল একই জিনিস থেকে। তাহলে আমি একটা বিষয় থেকে দেখেন, আপনারা চাইলে এখানে অনেক কথা বলতে পারেন, অনেক কথা বলা যায়। আমি যখন নর্মালি
ঠিক আছে ঠিক আছে ও কারণ নাই আচ্ছা তো এইভাবে করে দেখা যাচ্ছে আমরা আলোচনা করা যায় এইভাবে করে দেখা যাচ্ছে আপনারা যদি এইভাবে একা একা প্র্যাকটিস করেন মজার বিষয় হচ্ছে এই শুধুমাত্র এই ফর্মুলাগুলি দিয়ে শুধু অনর্গল কথা বলা যায় আপনারা যদি ভিডিওগুলি দেখেন ইন্ডিয়ান যে ভিডিওগুলি দেখেন শুধুমাত্র তারা ভাবগুলি পড়ে অ্যাডজেক্টিভগুলি আপনাদের যেটা পড়তে হবে দৈনিক আপনারা দেখেন 10টা করে ভাব পড়েন দৈনিক অ্যাডজেক্টিভ পড়েন 10টা করে দৈনিক আপনার কিছু অ্যাডভার্ব পড়েন তারপর এই অ্যাডভার্বগুলি সেন্টেন্সের ভিতরে ইউজ করেন দেখবেন যে আপনার বইয়ের এই বইটার শেষে বা শেষের অধ্যায়ের ভিতরে কিছু ভার্ব দেওয়া আছে এই ভার্বগুলি দেখা যাচ্ছে আপনার এইভাবে যেভাবে বলছিলাম ভার্বগুলি কিন্তু আলাদাভাবে 3টে করে বলা যাবে না ভার্বগুলি বাক্য আকার বানাবেন পড়তে হবে এবং যখন অ্যাডজেক্টিভগুলি পড়বেন আমার গুড স্টুডেন্ট আমি ভালো ছাত্র গুড দিয়ে আপনার গুড স্টুডেন্ট মানে করেন আমি গুড স্টুডেন্ট আর এই গুড স্টুডেন্ট তুমি কি ভালো ছাত্র আর এই গুড স্টুডেন্ট তুমি কি ভালো ছাত্র হাউ আর তুমি কেমন আছো তুমি কেমন ছাত্র হাউ হাউ তুমি কেমন স্টুডেন্ট হাউ স্টুডেন্ট হোয়াট টাইপ অফ স্টুডেন্ট আর ইউ কেমন কোন ধরনের স্টুডেন্ট ঠিক আছে তো এই যে জিনিসগুলো এভাবে দেখা যাচ্ছে আপনারা প্র্যাকটিস করেন একা একা বসে বসে দেখা যাচ্ছে প্র্যাকটিস করেন যদি করতে পারেন এভাবে এবং তাহলে দেখা যাচ্ছে আপনি এই জিনিস শিখতে পারবেন আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের লজ্জা লাগে এই জন্য আমরা দেখা যাচ্ছে আমরা কথা বলতে পারি না সবার সাথে কিন্তু বেশি বেশি কথা বলতে পারবে বেশি বেশি কথা বলতে হবে এবং কথা বলার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ওপেন টক তারপর হচ্ছে এপিসোডেন্ট এবং এপিসোডে ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে আপনার ইসে ব্যবহার করতে পারেন আপনারা ওমিটিভিটা যদিও আপনার ওইটা হিসেব না সুইটেবল না তাদের জন্য আমি মনে করি যে আপনারা ওপেন টক দিয়ে কথা বলতে পারেন এবং যে এপিসোড এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনার ফেস টু ফেস আপনার কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন এটা অনেকে বলে যে ভাই কী কথা বলবো তাহলে দেখা যাচ্ছে এই জিনিসগুলো যখন আপনার হয়ে যাচ্ছে আপনি তখন অনার্গল কথা এমনি বলতে পারেন অথবা কিছু বাংলায় বলতে পারেন তখন আপনার সাথে কথা বলতে তার বাধ্য হবে তখন আপনি কিছু বলতে পারবেন যে আমি বাংলাদেশ থেকে বলছি ভাই আপনি কোথা থেকে বলছেন আর আমি কেন ইংরেজির উপর আপনাদের কাছে গুরুত্ব দিচ্ছি একটা ভাষার উপর গুরুত্ব দিচ্ছি আমি আবার বলি যে আজকে 12 থেকে 15 বছর প্রায় হচ্ছে আপনার ইংরেজি হচ্ছে পড়া হয় কিন্তু দেখা যাচ্ছে ইংরেজি কেউ কথা বলতে পারে না মজার সাবজেক্ট বারবার সেম না সেদিন একটা মেয়েকে পড়াইতেছিলাম যে হচ্ছে এটি পড়ে তো আমি তাকে জিজ্ঞেস করলাম নেগেটিভ সাবজেক্ট শেষে না ভাব তো চেনেই না সাবজেক্ট চেনে না ভাব চেনে না যাই হোক এটা হচ্ছে আমাদের পড়ানোর ভিতরে সিস্টেমের ভিতরে দোষ আমি মনে করি যে আগে পড়ানো উচিত ভাষা তারপর হচ্ছে গ্রামার আগে পড়ানো উচিত একই রকম কম্পিউটার ভিতরে এবার প্রায় আপনার 21,000 আপনার ছেলের ভিতরে প্রায় আছে আপনার 7,500 না 7,000 ছেলেরা ই করছে তা আমার মনে হয় যে আপনি যদি রিপোর্টগুলি যদি দেখেন যে যারা ভালো রেজাল্ট করছে এর ভিতরে তার ভিতরে অধিকাংশ হচ্ছে মাদার নেশার তাহলে আমরা কি বুঝলাম যে মাদারি নেশারের যে তারপর মাদার নেশার ভিত্তি হচ্ছে একমাত্র এসে আরবি শিখি এই যে আমার কাছে আরবি শিখি তিনটা খন্ডই আমার কাছে আছে তিনটা হচ্ছে এটা ইংলিশ ভার্সন আমার কাছে ছিল তো এইরকম যদি দেখা গেছে আপনার চাইলে এটা নিয়ে করতে পারেন তো মাদানী সাহেবের বৈশিষ্ট্য কি এবং এটা আমার যেটা লেখছি এটা বৈশিষ্ট্য কি আমি এটাও কথা বলতেছি মাদানী সাহেবের ভিতরে যে শুরু করছে তারা হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার বিভাগ যদি ইংরেজি দিতে বলি তার বিভাগ দিয়ে শুরু করছে এবং প্রথম অধ্যায়ের ভিতরে কোনো আমরা ভাব দেখবে না শুধুমাত্র ভাবটা প্র্যাকটিস করার জন্য দিয়েছে এবং প্রথম অধ্যায়ের ভিতরে যে হাত আঁকিতে বলে এগুলি একটি বই হাত আঁকিতে বলে এটি একটি বই হাত আঁকিতে বলে এই বইটি যাই দিন এই বইটি ভালো এইরকম করে দেখা যাচ্ছে আপনার পুরো এই নিয়েছে পুরো একেবারে পুরো শেষ মতো তা ওইটার ভিতরে কোনো ছোটোগুলি আপনার প্রথমে যে সহজগুলি আছে এগুলো ভাবগুলি আমার পরবর্তী 3টে করে আছে যাই হোক আমি ইংরেজিতে আরবি নিয়ে আলোচনা করতে পারি যে আরবির জন্য আলাদা একটা ভিডিও করতে হবে যা দেখলাম একাধারে এভাবে করা যাবে না আমি কিছুদিন পরে আবার আসতেছি এবং দ্বিতীয় ভিডিওটা আমি এসে অথবা এসের ভিতরে করবো তো এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আপনারা ইংরেজি কথা যদি না বলতে পারেন তাহলে আপনারা আসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করবো আপনারা এই মাদ্রাসার সঙ্গে আমি যেখানে আছি এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন রমজানের আমি শিখেছি যদি আপনার কথা না বলতে পারেন এই রুলস ফলো করে যদি না বলেন তবে কোনটা করে কোনটা অথবা আমার কথার ভিতরে আপনার ধারাবাহিকতা ছিল না হতে পারে যেহেতু আমি তাড়াহুড়ো করে কথা বলছি কিন্তু আমরা যখন পড়াবো দেখা যাচ্ছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পড়াবো এটা হচ্ছে আমার সিস্টেম হচ্ছে আমি সাজাই নিচ্ছি এটা আপনার দেখা যাচ্ছে ওই বই পেতে পারবো না যে বইটা আমি দিচ্ছি তো আমি যদি আমার যদি কোনো সময় যদি নোট আকার যদি করি যে আমি বাচ্চাদেরকে লিখে লিখে আমি লিখে লিখে এই সিস্টেম করাচ্ছি একই সিস্টেম আমি প্রথম ভাগ নিয়ে আসছি এই ভাগগুলি নিয়ে আসছি যেমন পুরো আমি খাই আমি তা তুমি ইয়া সে পুরো আমি খাই তা পুরো তুমি খাও ইয়া পুরো সে খায় এটা দিয়ে করেছে এরপর দেখা গেছে আপনার ওই যে আমার বাবা খায় এবার ওই যে আপনার রিলেটিভ প্রোনাউনগুলো আমি নিয়েছি আমার বাবা আবি আমাদের বাবা আবিনা তো এটা দ্বিতীয় ভিডিও একটা আসবে তো এখান থেকে আরো কিছু রেখে গেলাম কিনা এভাবে করে পড়েন আমি আবার বলতেছি আপনার যাদেরা বলে বুক ফাটে তো মুখ ফাটে না তো তারা দেখা গেছে আপনারা এটা করতে পারেন বারবার বলতেছি ভাই এইটা আপনাকে অনেক আগাই লাগবে এটা আমরা অনেক আগে যেটা বলছিলাম ওই দিয়ে আপনার ডেইলি রুটিন আই ওয়েক আপ এট 4 AM এই যে এখানে ডেইলি রুটিনটা আমাকে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা পাবেন বাড়িতে যাবেন বাড়িতে যাই বসে থাকবেন ধ্যান করবেন দেখা গেছে ধ্যান করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছে তো ধ্যান করবেন যদি ধ্যান করেন দেখা গেছে বসে বসে যখন আপনি 3 করবেন ইংরেজিতে
ইংরেজি থিঙ্কিং করবেন। এইটা আপনাকে অনেক বেশি আগায় রাখবে। যে এইটা আমি আবার বলতেছি যে আপনার ডেইলি রুটিনে আপনি করেন, এটা এই বর্তমান সময় নিয়ে করেন যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, তুমি প্রতিদিন কী করো, এভরিডে কী করো, হোয়াট উইল ইউ ডু টুমোরো, তুমি আগামীকাল কী করবে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তুমি গতকাল কী করেছিলে। এইটা দিয়ে 3টে কাল দিয়ে আপনি করেন, তাহলে আপনার দেখা গেছে আপনার ওই যে কনফিডেন্সটা আপনার বাড়বে। কনফিডেন্স বাড়ার পর আমি যেভাবে আপনাকে বলছি ওইভাবে প্র্যাকটিস করেন আপনি। যদি আপনি ইংরেজি যদি না পারেন তাহলে দেখা গেছে আপনার ওই এই যে ভিডিও যে আপনি দেখছেন যে এমবিএস এগুলি আমি আপনাকে ফেরত দেবো ইনশাআল্লাহ। এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য দুঃখিত এবং দ্বিতীয় ভিডিওতে আসছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।